আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ব্যবস্থাপনা ক্লাস নিব। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো, আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দিব। কে কেমন আছো, সবাই ভালো আছো কিনা আমাকে একটু জানাবা। ঠিক আছে, আমাকে একটু জানাবা সবাই সুস্থ আছো কিনা, ভালো আছো কিনা। ফাইন, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আজকে হচ্ছে আমরা ম্যানেজমেন্ট হচ্ছে লেকচার 3 এবং 4-এর উপরে ক্লাস নিব। সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। প্রথমত হচ্ছে আমাকে জানা আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, ওকে। সবাই একটু আমাকে জানাও, সবাই যে যেখানে আছো সবাই আমাকে একটু জানাও দ্রুত, ভাইয়ারা দেরি করা যাবে না। ওকে, আমি ক্লাসটা একটু শেয়ার দিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও যেন সবাই ক্লাসে যুক্ত হতে পারে। ফাইন, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, তোমরা কেমন আছো সবাই আমাকে একটু জানাবা। ঠিক আছে, সবাই একটু জানাবা যে ভাইয়া আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা ফার্স্ট। ওকে, সবাই সবাই একটু দ্রুত জানাও। আমি ক্লাস একটু শেয়ার দিব, তারপরে ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। সাদমান আহমেদ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কোথায়? বাকিরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করে দিব অতি শীঘ্রই। সবাই একটু ক্লাসে আসুক, তারপর ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ওকে। সবাই একটু দ্রুত আসো, সবাই। ওকে, সবাই একটু দ্রুত আসো ক্লাসে, আমি একটু ওয়েট করবো, দেখি কারা কারা ক্লাসে যুক্ত হচ্ছ। সবাই একটু যুক্ত হয়ে যাও, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, তার মধ্যে ক্লাস নেওয়াটা খুবই টাফ, তাই না? তোমরা ক্লাস করতেছো মনে হয় কম্বলের বাইরে এসে। যাই হোক, সবাই একটু কষ্ট করো, আসলে আশা করা যায় তোমাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, চামেলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জেসমিন, ওয়ালাইকুম আসসালাম। কাইফ, ওয়ালাইকুম আসসালাম। জেসমিন, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা হাবিবা, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমত হচ্ছে আজকে দেখো আমাদের মূলত 1 আর 2 লেকচার হচ্ছে আমাদের অপূর্ব ভাইয়া ক্লাসটা নিয়ে গেছে, কিন্তু হচ্ছে আমরা এখন আসলে সাধারণত ক্লাসগুলো আমরা আমরা যারা টিচার আছি তারাই নিব। আসলে ম্যানেজমেন্ট যেহেতু কমার্সের স্টুডেন্ট আমি, সো আসলে ওই সব সাবজেক্টগুলো পড়ানোর জন্য আমাদের সাধারণত আমরা টিচার নেই না, আমরা নিজেরাই পড়াই। মাঝখানে একটু ব্যস্ততা থাকার কারণে আমরা টিচার নিছিলাম। তো এখন মোটামুটি যেহেতু ফ্রি, ইনশাল্লাহ আমি ক্লাসগুলো কন্টিনিউ করে দিব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ওকে। রাহিমা নেহার, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, সুলতান মাহমুদ পিয়াস, প্রেজেন্ট স্যার। ঠিক আছে, অ্যাঞ্জেল জান্নাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার এগুলো পেইড ক্লাস না? হ্যাঁ স্যার, কিছু পেইড ক্লাস আমরা লাইভে নিব। ঠিক আছে, আমরা আগেও বলছি যে আমরা আমাদের ফাইনাল ক্লাসগুলো আমরা পেইডে নিব, আর কিছু ক্লাস আমরা লাইভে নিব। ঠিক আছে, এখন মনে করো যে অনেক শিক্ষার্থী আছে যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চায় বা পারে না, আমরা সবার জন্য ক্লাসগুলো রাখছি। ফাইন, তাহলে আমরা চলো প্রথম কোশ্চেনে চলে যাই, দেরি করবো না। চলো প্রথম কোশ্চেন, চলো আমরা আজকে লেকচার শিটটা পড়বো। দেখো কি বলছে, যে বিনিয়োগকারী শুধুমাত্র, আমরা আজকে কি কি চ্যাপ্টার পড়বো দেখো, যৌথ মূলধনী কারবার। দেখো যৌথ মূলধনী, ওকে, যৌথ মূলধনী কারবারি প্রতিষ্ঠান। ওকে, কারবারি প্রতিষ্ঠান, ওকে, যৌথ মূলধনী কারবারি প্রতিষ্ঠান। তারপর হচ্ছে পড়বে কি আমরা বলতো, সমবায় সমিতি। ওকে, সমবায় ব্যবসায়, সমবায় ব্যবসা বা সমবায় সমিতি। ওকে, আর হচ্ছে বলতো রাষ্ট্রীয় ব্যবসা। ওকে, রাষ্ট্রীয় ব্যবসায়। ওকে, রাষ্ট্রীয় ব্যবসায়। ফাইন, এখন দেখো এই যে এই চ্যাপ্টারগুলো থেকে আমরা চাইলে অনেকগুলো এমসিকিউ আমরা পড়তে পারতাম, আমরা চাইলে অনেকগুলো মনে করো যে সরি অনেকগুলো থিওরি পড়াইতে পারতাম, কিন্তু দেখো থিওরি পড়াইলে ক্লাসটা বোরিং হয়ে যায়। আর হচ্ছে আমাদের সাধারণত ম্যানেজমেন্টের জন্য থিওরি আসলে এখানে লিখে লিখে পড়ানো বা ক্লাসটা বড় করার কোনো কাহিনী নাই বা কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে এই 3টে চ্যাপ্টার থেকে টপ টপ যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে এমন কোশ্চেনগুলো আমরা এইখানে পড়াবো। 80টা কোশ্চেন এইখানে আমরা সলভ করাবো আজকে ইনশাল্লাহ, এই 3টা টপিকের নিয়ে। আর কোনো ইনশাল্লাহ আশা করি কোনো কথা হবে না। ঠিক আছে, ওকে। ওকে, আপনি ম্যানেজমেন্ট ক্লাসে কি করেন? তোমাদের সব ক্লাস নিব, ম্যানেজমেন্ট নিব, অ্যাকাউন্টিং নিব, ইংলিশ নিব, কদিন পর মাস্টার স্যার বাংলা নিয়ে নিব। প্রায় প্রতিষ্ঠানে এখন আসলে আমরা খেয়াল করে দেখছি, প্রায় প্রতিষ্ঠানে এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে টিচারগুলো দেখা যায় নিজেরাই ক্লাস নেয়, এখন বাইরের টিচারের প্রয়োজন নেই। দেখো, আর সবচেয়ে বড় কথা, আমি তো কমার্স স্টুডেন্ট, সব সাবজেক্ট পারি কমার্সের, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, এইগুলো তো আমার মনে করো পড়ার সাবজেক্ট, ইংলিশও পারি, সমস্যা নেই। চলো আমরা শুরু করে দিই। দেখো কি প্রথম কোশ্চেন, দেখো যে বিনিয়োগকারী শুধুমাত্র লভ্যাংশ প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ মনে করে তার কাছে নিচের কোন শেয়ার উত্তম? দেখো তো, শুধুমাত্র লভ্যাংশ প্রাপ্তি, সে শুধুমাত্র লাভ চায়, তারা কিচ্ছু প্রয়োজন নাই। এক কথা ভাই, আমার লাভ লাগবে আর কিছু আমি বুঝতেছি না, তাহলে কি দেখো, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, প্রবর্তকদের শেয়ার, নাকি হচ্ছে বোনাস শেয়ার? সবাই একটু দ্রুত অ্যান্সার করো তো, কি অ্যান্সার হতে পারে দেখি, সবাই ফার্স্ট একটু অ্যান্সার করো, ফার্স্ট।
সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া, দেখি তো কার কি অ্যান্সার সঠিক হচ্ছে। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কি অ্যান্সার হতে পারে আমি একটু দেখবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেরি করা যাবে না। ফার্স্ট একটু অ্যান্সার করো, ফার্স্ট। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। আচ্ছা, আলটিমেটলি দেখো সাধারণ শেয়ার হচ্ছে আরে কি দেখো তো, এরা টাকা ইনভেস্ট করে, পাশাপাশি কি এরা প্রতিষ্ঠানের দায়ও ভার নেয়। যদি প্রতিষ্ঠান ভালো একটা অবস্থা না যায় তাহলে কি প্রতিষ্ঠানের ক্ষতি হয়, ওই ক্ষতিটা কি এদের উপরও বর্তায়। আবার দেখো প্রবর্তক শেয়ার, সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদেরকে বলা হয় প্রবর্তক। তো কোম্পানিগুলো প্রবর্তকরা সাধারণত কি দেখো তো ঋণ বা যে কোনো ক্ষতি হলে সেটার দায়ভারও তারা নিয়ে থাকে। বোনাস শেয়ার, বোনাস শেয়ার সাধারণত অন্য শেয়ারের মতো না, এইটা হচ্ছে আমাদের সাধারণত প্রতিষ্ঠান লভ্যাংশ না বিতরণ করে কি বোনাস হিসেবে কি শেয়ার দিয়ে দেওয়া হয়। ওকে ওকে ঠিক আছে, তাহলে খ নাম্বার অ্যান্সার করেছে অনেকে সাধারণ শেয়ার। ওকে ফাইন, আলটিমেট রাইট অ্যান্সার শিমুল। হ্যাঁ শিমুল অ্যান্সার সরি, রাইট অ্যান্সার হচ্ছে কি দেখো তো অগ্রাধিকার শেয়ার। রাইট অ্যান্সার কি ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার। তোমাদের প্রত্যেকের ক্লাসে কিন্তু অ্যান্সার এখনো পাচ্ছি না, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। দেখি কার কি কি অ্যান্সার হচ্ছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবে, কি অ্যান্সারটা হতে পারে আমরা একটু দেখবো। ঠিক আছে ওকে ফাইন, সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করবো ভাইয়ারা, দেরি করা যাবে না। ঠিক আছে, ক্লাসটা এমনিতেও আজকে 80টা কোশ্চেন সলভ করতে করতে অনেকটা সময় লাগবে, লেন্দি হয়ে যাবে অনেক। ঠিক আছে, চামিলি অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো, রাহিমা নেহার অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল জান্নাত, হাবিবা তুল কুবরা জুই অ্যান্সার করেছো। ঠিক আছে, তাহলে একের হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ নগদে না দিয়ে, দেখো তো এই যে দেখো লভ্যাংশ নগদে না দিয়ে কিভাবে দিবে, লভ্যাংশ হিসেবে যখন শেয়ার বন্টন করা হয় কিভাবে বলছে। ধরো মনে করো একটা শেয়ার হোল্ডার কি করবে, দেখো তো শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ কিভাবে দিবে বলো। সবাই একটু অ্যান্সার করো। একটু আগে যে কোশ্চেনটা আমি সলভ করতে গেছিলাম, যে দেখো শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ নগদে দিবে না, মানে ধরো তুমি 100 টাকা দিয়ে একটা শেয়ার ক্রয় করছো, এটাতে তুমি লভ্যাংশ পাইতেছো হচ্ছে 10 টাকা। এই 10 টাকা তোমাকে ক্যাশ না দিয়ে এই 10 টাকার বিনিময়ে তোমাকে বলতেছে তুমি একটা শেয়ার নিয়ে যাও, একটা শেয়ারের দাম 10 টাকা, তুমি একটা শেয়ার নাও। তাহলে দেখো আমি লভ্যাংশ পাইছি 10 টাকা, কিন্তু আমাকে 10 টাকা ক্যাশ না দিয়ে বলতেছে যে তোমার এখন 10টা শেয়ার আছে, তুমি আরেকটা শেয়ার বাড়ায় নাও। তাহলে তোমার কয়টা শেয়ার হবে? 11টা শেয়ার। তাহলে দেখো নগদ টাকা পরিশোধ না করে বা লভ্যাংশ না দিয়ে যখন কি করা হয়, এক্সট্রা একটা শেয়ার দিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের বোনাস শেয়ার। সেটাকে আমাদের কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে আমাদের কি শেয়ার? বোনাস শেয়ার। ওকে, যারা যারা অ্যান্সার করতে পেরেছো একটু দেখবো কারা কারা অ্যান্সার করেছো। ওকে দেখো, ওকে সাদমান অ্যান্সার করেছো, জেসমিন অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো, জেসমিন ওকে, রাসেল অ্যান্সার করেছো। ঠিক আছে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ওকে মুক্তি অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো, চামেলি, উপমা, থ্যাংক ইউ সো মাচ, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো তো স্মারকলিপি, স্মারকলিপির কোন ধারা পরিবর্তনের সরকারি অনুমতি গ্রহণ করতে হয়। দেখো তো স্মারকলিপি হচ্ছে কি আসলে আলটিমেটলি একটা ব্যবসায় সবচেয়ে বড় একটা দলিল, যেটা কি মেইন, যেটার উপর নির্ভর করে কি একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে। আর যে কোম্পানি সাধারণত কোম্পানি চলে, সরি কোম্পানি কোন ধারায়, স্মারকলিপি কয়েকটা ধারা রয়েছে, নাম, উদ্দেশ্য, মূলধন, অবস্থান, ওকে এরকম অনেকগুলো ধারা রয়েছে। তাহলে ওইটার মধ্যে কোন ধারাটার কারণে সরকারের কাছ থেকে কি বলতো অনুমতি নিতে হয়, সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়, উদ্দেশ্য ধারা, নাম ধারা, মূলধন ধারা নাকি অবস্থান ধারা? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তো দেখো ধরো আমাদের ধরো আগে ব্যাংকগুলোর নাম ছিল কি? ধরো জনতা ব্যাংক, ধরো আগে ব্যাংকগুলোর নাম ছিল জনতা ব্যাংক। ওকে, ব্যাংকগুলোর নাম আগে কি ছিল? জনতা ব্যাংক। কিন্তু এখন দেখো প্রত্যেকটা ব্যাংকের শেষে দেখো তো এক্সট্রা কি আসে? পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি। এই যে দেখো প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে এই যে দেখো নামের কিছুটা পরিবর্তন, এটা অবশ্যই সরকারি ভাবে করতে হবে, এইটা কখনো নিজের মাধ্যমে কি করা যাবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বলতে হবে নাম ধারা। রাইট অ্যান্সার কি? নাম ধারা। স্মারকলিপি কোন ধরনের পরিবর্তন সরকারের অনুমতি গ্রহণ করতে হয়, সেটা হচ্ছে নাম ধারা। যারা যারা অ্যান্সার করছো সবাই একটু দেখো কে কি কি অ্যান্সার করতে পারছো, একটু ভাইকে জানাও। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, আমি একটু দেখবো। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো ভাইয়া? নাম ধারা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, নাম ধারা। ওকে, 3-এর বি, সবাই অ্যান্সার করছে 3-এর বি, অবস্থান ধারা না ভাই, এটা হচ্ছে আলটিমেটলি নাম ধারা। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? নাম ধারা। নামটা মেইন, বুঝতে পারছো? কেননা একটা নাম ধরো ব্যবসায় প্রতিষ্ঠান কোম্পানিগুলো একটা নাম নির্দিষ্ট করে লেখা থাকে, ওইখানে আবার একটা নাম যদি লিখতে যায় সেক্ষেত্রে অবশ্যই কি কোম্পানি কি আগে কি সরকারের সাথে এটা কি ডিসিশন নিয়ে নিতে হবে। ওকে ফাইন, তাহলে পরবর্তী ওকে ট্রাস্ট অফার চলে আসছো ক্লাসে। ঠিক আছে, ওকে রাহিমা নেহার, ওকে রাসেল, সবাই অ্যান্সার করতেছো, মুক্তি অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো। ফাইন, দেখো পরবর্তী কোশ্চেন দেখো বিবরণ পত্রের প্রচারের পর, বিবরণ পত্র দেখো তো বিবরণ পত্র প্রচারের পর কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে। দেখো তো বিবরণ পত্র যখন প্রচার করে দেয় প্রতিষ্ঠান, যখন সকল নিয়ম কানুন একটা পত্রের মধ্যে উল্লেখ থাকে, আর ওইটা যখন প্রচার করে দেয় সবার মধ্যে, ঠিক আছে, তখন কোম্পানির প্রারম্ভিক যে মূলধন থাকবে বা কোম্পানির যে ন্যূনতম একটা মূলধন, ধরো মনে করো ধরো কিছুদিন আগে একটা ব্যাংক যেমন সম্মিলিত ব্যাংক, যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বা কিছু কিছু ব্যাংক মিলে কি একটা ব্যাংক হিসেবে কি তারা তৈরি হয়েছে, ওই ব্যাংকে মেবি 35,000 কোটি টাকা, 35,000
ক্রোর, মেবি এরকম একটা অ্যামাউন্ট নিয়ে কি তারা যাত্রা শুরু করছে। তার মানে এই যে বিবরণপত্র যখন প্রচার করে ফেলছে, তারপরে কতদিনের মধ্যে, 180 দিনের মধ্যে কি তাদের এই টাকা কি জোগাড় করতে হবে। ঠিক আছে, এই টাকা কি তাদের জোগাড় করতে হবে, মানে 6 মাসের মধ্যে কি তাদের টাকা জোগাড় করতে হবে। তাহলে বিবরণপত্র প্রচারের কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে, 180 দিনের মধ্যে মূলধন সংগ্রহ করতে হবে। ঠিক আছে, 4-এর অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, রাহিম অ্যান্সার করেছো, ট্রাস্ট অফার অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো। ওকে, ট্রাস্ট অফার, চামিলি, থ্যাংক ইউ সো মাচ, সবার অ্যান্সার সঠিক হয়েছে। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। দেখো পরবর্তী কোশ্চেন বলছে এ এবং আর, এ এবং আর দুটি মোবাইল কোম্পানি। কি বলছে দেখো, এ এবং আর কি দুটি মোবাইল কোম্পানি। এ কোম্পানি 60% শেয়ার আর কোম্পানি কিনে ব্যবসা পরিচালনা করতেছে। উদ্দীপকে আর কোম্পানি কোন ধরনের কোম্পানি? ওকে চলো আমরা একটু অ্যান্সার করি। একটা দেখো, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। ওকে, হোল্ডিং, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। দেখো একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, আরেকটা হচ্ছে কি বলতো সাবসিডিয়ারি কোম্পানি। ওকে, সাবসিডিয়ারি কোম্পানি। ওকে, সাবসিডিয়ারি কোম্পানি। ওকে, হোল্ডিং কোম্পানি কি বলতো, যে হোল্ড করে, যে কি করে, যে হোল্ড করে। ওকে, হোল্ড করে মানে কি ধরে রাখে। তাহলে দেখো যে ধরে রাখে তার ক্ষমতা কি সবচেয়ে বেশি। তাহলে ধরো যে হোল্ডিং কোম্পানি হবে সে কি কি করবে, ধরো এ আর হচ্ছে আর দুইটা। তাহলে এ যদি হোল্ডিং কোম্পানি হইতে হয় তাহলে অবশ্যই তার কাছে টোটাল 100%, দুই প্রতিষ্ঠান 100% শেয়ারের মধ্যে 51% শেয়ার মালিক হইতে হবে। এ হোল্ডিং কোম্পানি মালিক হবে কত পার্সেন্ট শেয়ার, 51% মালিক। আর সাবসিডিয়ারি কোম্পানি সর্বোচ্চ মালিক হইতে পারবে 49%। বুঝতে পারছো? তাহলে দেখো এ এবং আর দুটি মোবাইল কোম্পানি, এ কোম্পানি 60% শেয়ার, এই কোম্পানি 60% শেয়ার কিনে নিছে কে বলতো, আর কিনে নিয়ে কি ব্যবসা পরিচালনা করতেছে। তাহলে আর কোন কোম্পানি বলতো, হোল্ডিং এর বাংলা কি বলতো, হোল্ডিং এর বাংলা কি? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো ভাই সবাই। ওকে, আসলে এখানে হোল্ডিংটা দিয়ে দিচ্ছে, দেখো হোল্ডিং কোম্পানি। ঠিক আছে, তাহলে দেখো আর যেহেতু কি সব 60 টাকা নিয়ে এসে, তাহলে এটা হচ্ছে ওকে স্যার কি ক্লাস। ওকে মাহিম, ব্যবস্থাপনা ক্লাস, তুমি চাইলে ক্লাসটা করতে পারো, ব্যবস্থাপনা ক্লাস তোমাদের কমার্সের ক্লাস। ফাইন। ওকে, তারপরে দেখো আমেনা অ্যান্সার করেছো, শিমুল অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, চামিলি, মাহফুজ, ওকে ট্রাস্ট, ওকে চামিলি, হাবিবা, রাহিমা, তারপর হচ্ছে জান্নাত। ওকে, সবাই অ্যান্সার করেছো। ফাইন, তার পরবর্তী কোশ্চেনটা দেখো একটু কি বলছে। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, আমরা দেখি যদি বাংলাদেশের প্রচলিত কোম্পানি আইন কত সালের। বাংলাদেশের যে কোম্পানি আইনটা প্রচলিত রয়েছে সেটা কত সালে বলতো। একটা বলবো হচ্ছে কোম্পানি আইন বলবো, আবার বলবো হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। বলতো ব্যাংক কোম্পানি আইন কত সালের, ব্যাংক কোম্পানি আইন। ওকে, দেখি দুইটা কে বলতে পারে বলো। একটা হচ্ছে কোম্পানি আইন কত সালের, আর হচ্ছে ব্যাংক কোম্পানি আইন কত সালের। দেখি তো কে কি পারো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফলো সবাই। ওকে, তাহলে আলটিমেটলি বলতো আমাদের প্রচলিত কোম্পানি আইনটি কত, 1994 সালে। 1994 সালে হচ্ছে কোম্পানি আইন। ওকে, আর দেখো 1932 সালে কি বলতো, 1932 সালে হচ্ছে অংশীদারি। ওকে, অংশীদারি। আর এটা কিন্তু বাংলাদেশি না, এটা হচ্ছে ভারতীয় আইন। ভারতীয় আইন থেকে কি বলতো, ভারতীয় আইন থেকে কি আসছে, ভারতীয় আইন থেকে আসছে হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক আছে ফাইন। তার আভা অ্যান্সার করেছো, সাদমান অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, আমেনা, চামেলি, তারপর আবার কি সাদমান। ওকে ফাইন, সবাই অ্যান্সার করতেছো। ঠিক আছে, রাসেল অ্যান্সার করেছো, শিমুল অ্যান্সার করেছো। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা অনেক বড়। দেখো কি বলছে দেখো, নিবন্ধন পত্র সংগ্রহ করে কয়েকজন বন্ধু একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে যার স্বাধীন সত্তা আছে। ওকে ফাইন, নিবন্ধন কোম্পানি নিবন্ধন পত্র দেখো সংগ্রহ করে কি করছে দেখো, একটা কোম্পানি পরিচালনা করছে যার কি আছে স্বাধীন সত্তা। স্বাধীন সত্তা শুধুমাত্র কার কার থাকে বলতো, অতিরিক্ত মূলধন সংগ্রহ করতে তারা তাদের ব্যবসায় মালিকানা ধরন পরিবর্তন করলো। অতিরিক্ত মূলধন সংগ্রহের জন্য কি করলো, তারা মালিকানা ধরন পরিবর্তন করলো। কিরকম, এখন তারা জনসাধারণকে তাদের শেয়ার ক্রয়ের জন্য আমন্ত্রণ জানাতে সক্ষম হয়। প্রাথমিক অবস্থা তারা কোন পর্যায়ে ব্যবসা সংগঠন পরিচালনা করেছিল। ফাইন, এখন দেখো প্রথমত দেখো তারা কি করছে, নিবন্ধন পত্র নিয়ে শুধুমাত্র কোন প্রতিষ্ঠান ব্যবসা চালু করতে পারে বলতো, নিবন্ধন পত্র নিয়ে শুরু করতে পারে কারা, প্রাইভেট লিমিটেড কোম্পানি। নিবন্ধনপত্র নিয়ে কারা শুরু করতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু করতে পারে। আর যখনই তারা জনসাধারণ নিকট যখন কি বলতো শেয়ারের আমন্ত্রণ করতে পারবে, তখন এই যে শেয়ার যখন আবেদন করতে পারবে তখন হয়ে যাবে পাবলিক লিমিটেড কোম্পানি। ওকে, শুধুমাত্র স্বাধীন সত্তার রোল হয়েছে কি নিবন্ধনপত্রের মাধ্যমে প্রাইভেট লিমিটেড কোম্পানি, মানে অ্যান্সার হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর যদি বলতো যে দ্বিতীয়টা কি, সাধারণ শেয়ার যখন ক্রয় করছে তখন কোম্পানিটা কোরকম, তখন হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো সবাই। ওকে, সাতের অ্যান্সার হচ্ছে বি। ভেরি গুড, হাবিবা অনেকগুলো করে অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ বোন। ওকে, দেখো তারপর দেখো মিস্টার কিউ একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ার ভূমিকা পালন করছেন। মিস্টার কিউ একটা ব্যবসা প্রতিষ্ঠান কি গড়ার ভূমিকা পালন করছেন। তিনি কিছু শেয়ার ক্রয় করেছেন। তিনি কি করেছেন, কিছু শেয়ার ক্রয় করেছেন। তার এই শেয়ারের মূল্য দ্বারা প্রতিষ্ঠানের প্রাথমিক ব্যয় নির্ভর করা হয়। উদ্দীপকে কিউ কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন বলো তো, কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন বলো। মিস্টার কিউ কি বলছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ার ভূমিকা পালন করেছেন। তিনি কিছু শেয়ার ক্রয় করেছেন।
তার এই শেয়ারের মূল্য দ্বারা প্রতিষ্ঠানের প্রাথমিক ব্যয় নির্বাহ করা হয়। তাহলে উদ্দীপকে মিস্টার কিউ কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন বলতো? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাই। দেখো তো, ওকে। দেখো, সে নিজে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান গড়ার ভূমিকা পালন করেছেন। সে কি, যে ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান গড়ার ভূমিকা পালন করে সে ব্যবসা প্রতিষ্ঠানে কি বলতো? সে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে প্রবর্তক। সে নিজেই কি প্রবর্তক। আর তিনি যেহেতু কিছু শেয়ার ক্রয় করছেন, তাহলে প্রবর্তক যখন ব্যবসা প্রতিষ্ঠান শেয়ার ক্রয় করেন, তার শেয়ারগুলো কিরকম? তার শেয়ারগুলো হচ্ছে প্রবর্তকের শেয়ার। তার শেয়ারগুলো কি বলতো ভাইয়া? তার শেয়ারগুলো হচ্ছে প্রবর্তকের শেয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 8-এর সি, ভেরি গুড। যারা যারা অ্যান্সার করতে পেরেছো, আমি না অলরেডি অ্যান্সার করে ফেলছো। আচ্ছা মুক্তি, আমি এখনো 9 নম্বরে যাইনি, তুমি লিখে ফেলছো 9-এর সি। 9-এর সি হবে না, এটা হচ্ছে 8-এর সি হবে, ঠিক আছে। আমি তো এখনো 9 নম্বরে যাইনি, তাহলে তুমি 9 নম্বরে অ্যান্সার করো কিভাবে? দেখো, নিউ ফ্যাশন একটা ব্যবসায় প্রতিষ্ঠান। নিউ ফ্যাশন কি একটা ব্যবসা প্রতিষ্ঠান? 1994 সালের আইনি দ্বারা গঠিত। তাহলে 1994 সালের আইন দ্বারা কে গঠিত হইতে পারে? কোম্পানি। কোম্পানি গঠিত হতে পারে, ওকে ফাইন, কোম্পানি, ফাইন। প্রতিষ্ঠানে নিবন্ধিত হলেও এটি গুরুত্বপূর্ণ দলিল হাতে না পায়। তাহলে কোন দলিল হাতে না পাইলে ব্যবসা প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারে না? বলতো, কোন দলিল হাতে না পেলে কাজ শুরু করতে পারে না? বলো, উদ্দীপকের ব্যবসা প্রতিষ্ঠানটি কোন দলিলের জন্য থেমে আছে? বলো, সবাই বলো, এটা আমরা সবাই জানি। বলো তো, কোন দলিলের জন্য? বলো, ওকে, সবাই দ্রুত একটু অ্যান্সার করবা, সবাই দ্রুত অ্যান্সার করে দেখো, ওকে। পরিমেল বন্ধ বা সংঘবিধি প্রায় কাছাকাছি, ওকে ফাইন। দেখো, নিবন্ধন পত্র পেয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, প্রাইভেট লিমিটেড কাজ শুরু করতে পারে, কিন্তু কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত কি পাবলিক লিমিটেড কোম্পানি কখনোই ব্যবসা পরিচালনা করতে পারবে না। কি পারবে না? কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান, ওকে, পরিচালনা করতে পারবে না। তাহলে কি হবে? 9 অ্যান্সার হবে কি বলতো ভাইয়া? 9 অ্যান্সার হবে সি। 9 অ্যান্সার হবে হচ্ছে সি। 9 অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করো, সবাই। 9 অ্যান্সার হচ্ছে আমাদের সি, সবাই অ্যান্সার করো। 9 অ্যান্সার হচ্ছে আমাদের সি হবে, কিন্তু কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত তারা কি ব্যবসা কি করতে পারবে না? পরিচালনা করতে পারবে না। দেখো, কোন উৎস থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি তবে সংগ্রহ করতে পারে না? এটা আমরা সবাই জানি। কোন উৎস থেকে কি সংগ্রহ করতে পারে না বলতো? শেয়ার বাজার থেকে কি পারে? প্রাইভেট লিমিটেড কোম্পানি কি বলতো? এরা কিন্তু দেখো, নির্দিষ্ট একটা পরিমাণ মানুষ যারা কি নিবন্ধিত হয়, তার মানে এরা কখনোই চাইলে কি পারবে না বলতো? এরা চাইলেও কি সাধারণত আমাদের কি পারবে না? এরা তবে সংগ্রহ করতে পারবে না শেয়ার বাজারে ছেড়ে, কেননা পাবলিক লিমিটেড কোম্পানি বাদে কেউ কিন্তু শেয়ার বাজারে কি শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে না। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, ওকে, সবাই রাইট অ্যান্সার কি হবে তাহলে? 10-এর রাইট অ্যান্সার হচ্ছে বি, ভেরি গুড। সময় নিব না, আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। চলো দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, আমরা একটু যদি দেখি। দেখো কি বলছে, কোন শেয়ারের মূল্য নগদে মূল্য পরিশোধ করতে হয় না? দেখো তো, কোন শেয়ারের মূল্য নগদে পরিশোধ করতে হয় না? এটা আমরা মাত্র পড়ে আসছি। বলতো, কোন শেয়ারের মূল্য নগদে পরিশোধ করতে হয় না? এমন আছে না, যে ধর মনে করে একটু আমরা পড়লাম যে সে ধরো লভ্যাংশ পাইছে, কিন্তু লভ্যাংশ পাওয়ার পর সে লভ্যাংশটা কিসে নেয় নে? লভ্যাংশটা টাকা নেয় নে, সে কিসে নিছে বলতো? সে শেয়ারের বিনিময় নিচ্ছে। তাই বলো, এটা কোনটা অ্যান্সার হবে? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইরা, দেখবো একটু সবাই। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করতে হবে। কোন শেয়ারের মূল্য নগদে পরিশোধ করতে হয় না? বোনাস শেয়ারের ক্ষেত্রে কি নগদ অর্থ পরিশোধ করতে হয় না, কেননা নগদ টাকা বা লভ্যাংশের সমতুল্য টাকার পরিমাণে কি দেওয়া হয়? শেয়ার দেওয়া হয়। তাহলে বোনাস শেয়ারে কি করা হয় না? নগদ অর্থমূল্য পরিশোধ করা হয় না। তাহলে অবশ্যই তোমরা এটা অবশ্যই অ্যান্সার পারছো। পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে। দেখো, কোন শেয়ারটি বন্টনের ক্ষেত্রে পুরাতন শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হয়? বলো তো, কোন শেয়ারটি বন্টনের ক্ষেত্রে পুরাতন শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হয়? বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবা। দেখো, তাহলে তাহলে রাইট মানে তো এমনি অধিকার। রাইট মানে কি বলতো? এমনি তো অধিকার, তাই না? রাইট মানে কি? এমনি অধিকার। তাহলে শেয়ার বন্টনের ক্ষেত্রে বোনাস শেয়ারটা যখন বন্টন করা হবে, সেই ক্ষেত্রে সবার আগে কাদের অগ্রাধিকার দেওয়া হয়? পুরাতন শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হয়। রাইট আছে কি বলতো? রাইট শেয়ার বন্টনের ক্ষেত্রে কি করা হয়? পুরাতন শেয়ার হোল্ডারদের আগে কি অগ্রাধিকার দিয়ে দেওয়া হয়। আবা অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, আমের অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ, রাহিমা নেহার, ওকে, হাবিবা, সবাই অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। মিশকাত, মুশরাত জাবির অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, ওকে, ট্রাস্ট অফার অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, সাদমান, রাসেল, সবাই, ওকে, কাইফ, সবার অ্যান্সার দেখলাম, রাহিমা নেহার, সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। চলো দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো বলছে কেসি লিমিটেড, ওকে, কেসি লিমিটেড কোম্পানি নিবন্ধনের পর পত্রিকা মূলধন সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি দেয়। জনগণ বিজ্ঞপ্তি দেখে বিনিয়োগের জন্য আবেদন করে। কেডিসি কোম্পানি মূলধন সংগ্রহের বিজ্ঞপ্তিটি কি বলতো? বিজ্ঞাপনটি হলো কি বলতো? বিজ্ঞাপনটি কি বলো? পরিমেল নিয়মাবলী, প্রচারপত্র, বিবরণপত্র, নাকি বিকল্প বিবরণপত্র, কোনটা হবে? তাহলে কেসি লিমিটেড কোম্পানি নিবন্ধনের পর পত্রিকা মূলধন সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি দেয়। জনগণ বিজ্ঞপ্তি কি বলতো? বিজ্ঞপ্তি দেখে কি করে বিনিয়োগের জন্য কি করে বলতো ভাইয়া? বিনিয়োগের জন্য
আবেদন করে, ওকে, বিনিয়োগের জন্য আবেদন করে, বিনিয়োগের জন্য আবেদন করে কেসি লিমিটেড কোম্পানির মূলধন সংগ্রহের বিজ্ঞপ্তিটি কি বলতো? বিজ্ঞপ্তি হচ্ছে বিবরণ পত্র। বিজ্ঞপ্তিটি কি বলো? বিজ্ঞপ্তিটি হচ্ছে বিবরণ পত্র। আচ্ছা, বিবরণ পত্রে কি থাকে? তার প্রতিষ্ঠানের সকল কার্যাবলী বা তার প্রতিষ্ঠানে কি কি আছে, তার প্রতিষ্ঠানের প্রিভিয়াসে কি কি কার্যকলাপ করছে, ওইখান থেকে কেমন প্রফিট হয়েছে, সবকিছু থাকে। ওকে, তাহলে দেখো কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা দলিল কোনটি বলতো? কোম্পানির অভ্যন্তরীণ বা কোম্পানির মধ্যে যে কার্যাবলী হবে সেটা পরিচালনার দলিল কোনটি বলো? সবাই বলো, সবাই কোনটি হবে? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, অভ্যন্তরীণ দলিল কোনটি বলো তো? অভ্যন্তরীণ দলিল কোনটি? ওকে, অভ্যন্তরীণ দলিল কোনটি? পরিমেল নিয়মাবলী, সংঘ স্মারক, বিবরণ পত্র নাকি নিবন্ধন পত্র? কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা দলিল কোনটি বলো? সবাই অ্যান্সার করে দেখো তো ভাইয়া। ওকে, সবাই অ্যান্সার করেছো। 14 নম্বর অ্যান্সার কি হবে বলো তো? পরিমেল নিয়মাবলী। কি হবে? পরিমেল নিয়মাবলী হচ্ছে সঠিক অ্যান্সার, পরিমেল নিয়মাবলী। অর্পিতা অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো। ওকে ভাইয়া, ক্লাসটা কারা কারা শেয়ার দাও, অনেক শেয়ার দাও ক্লাসটা, ফাইন প্লিজ। ওকে, ক্লাসটা শেয়ার দাও, কারা কারা এখন ক্লাসটা শেয়ার দাও, অনেক দ্রুত ক্লাস একটু শেয়ার দিয়ে দাও সবাই, দ্রুত একটু ক্লাসটা শেয়ার দাও, দেখি কারা কারা ক্লাসটা শেয়ার দিতে পারতেছো, একটু দ্রুত ক্লাসটা শেয়ার দাও, কেননা ক্লাসের উপস্থিতি অনেক কম আজকে। এত কম কেন? ক্লাসটা একটু সবাই একটু শেয়ার দাও, সবাই দ্রুত একটু শেয়ার দিবা ক্লাসটা, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার দাও যেন আমরা কি ক্লাসটা আরো অনেক মানুষের কাছে নিয়ে যেতে পারি, যেন অনেকে ক্লাস করতে পারে। চলো, প্রথমত হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দিতে হবে আমাদের ক্লাসটা। ওকে, কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার ক্রয় কার জন্য বাধ্যতামূলক বলো তো ভাইয়া? এই 15 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে বলো সবাই, ওকে বলো তো। কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার ক্রয় কার জন্য বাধ্যতামূলক বলো? কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার ক্রয় কার জন্য বাধ্যতামূলক? সবাই একটু অ্যান্সার করো সবাই। শেয়ার হোল্ডার, ব্যবস্থাপক, পরিচালক নাকি মহাব্যবস্থাপক, কোনটা হবে? কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করার জন্য বাধ্যতামূলক কার বলো তো? শেয়ার হোল্ডার, ব্যবস্থাপক, পরিচালক নাকি মহাব্যবস্থাপক? তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলো তো? রাইট অ্যান্সার কি বলো? পরিচালক না? বলো সবাই একটু অ্যান্সার করো সবাই দ্রুত। ওকে, 15 নম্বর অ্যান্সার করেছো সি, ভেরি গুড। ওকে, পলিকা কাব্য, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে বোন। আর বাকিরা অ্যান্সার কোথায় করতেছো? বাকিরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ওকে পরিচালক, ফাইন। চামিলি অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, ট্রাস্ট অফার না বোন, বি হবে না, সি হবে। সাদমান অ্যান্সার করেছো, প্রহলিকা কাব্য অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, রহিম অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে পরিচালকদের জন্য কি যোগ্যতা সূচক শেয়ার কি ক্রয় করা বাধ্যতামূলক? পাবলিক লিমিটেড কোম্পানি সিলমোহর ব্যবহারের নিয়মাবলী কোনটির মধ্যে লিপিবদ্ধ থাকে বলতো? সিলমোহর ব্যবহারের নিয়ম, সিলমোহর, ঠিক আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি থাকবে বলতো? একটা সিলমোহর থাকবে, তাই না? সিলমোহরটা কোথায় লিপিবদ্ধ থাকবে? স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণ পত্র নাকি নিবন্ধন পত্র? তাহলে দেখো তো, পাবলিক লিমিটেড কোম্পানি সিলমোহরটা কোথায় থাকবে বলো? কাইফ অ্যান্সার করেছো, আবা অ্যান্সার করেছো, উপমা, অর্পিতা ভৌমিক, এঞ্জেল জান্নাত, তারপর হচ্ছে কি হাবিব অ্যান্সার করেছো, ঠিক আছে, মুক্তি রানী, ওকে সবাই অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। পরে প্রশ্ন সলভ করে দেখো, পাবলিক লিমিটেড কোম্পানি সিলমোহর ব্যবহারের নিয়মাবলী কোনটির মধ্যে লিপিবদ্ধ থাকবে? সেটা হচ্ছে কি বলতো? পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলীর মধ্যে কি থাকবে? যে সে যে একটা সিল মারবে, ওই সিলের কি একটা ব্যবহারিক নিয়মাবলী দেওয়া থাকবে, যে কোথায় সিল মারতে হবে বা কিভাবে সিল মারতে হবে, কোন কোন কাগজপত্রে সিল মারতে হবে, কোন কোন কাগজপত্রে কি সিলমোহর দেওয়া বাধ্যতামূলক, এরকম। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। পরবর্তী কোশ্চেন দেখো কি কি হতে পারে, দেখো। ওকে, কোন ঋণপত্র মধ্যমেয়াদের জন্য বিক্রি করা হয় বলো তো? কোন ঋণপত্র মধ্যমেয়াদের জন্য বিক্রি করা হয় বলো? কোন ঋণপত্র মধ্যমেয়াদের জন্য বিক্রি করা হয়? মধ্যমেয়াদ, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই অ্যান্সার করতেছে দেখতেছি ক্লাসে, ফাইন। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু অ্যান্সার করো ভাইরা। কি হবে কোশ্চেনটা অ্যান্সার বলো? কোন ঋণপত্র মধ্যমেয়াদের জন্য কি বিক্রি করা হয় বলো? যে ঋণপত্র বিক্রি করা হয় মধ্যমেয়াদের জন্য, ওকে, মধ্যমেয়াদের জন্য বিক্রি করা হয় কোনটা? ওকে, সেটা হচ্ছে দেখো তো কি পরিশোধযোগ্য, যে ঋণটা আমাদের পরিশোধ করতে হবে সেটা কি একটা মধ্যমেয়াদের জন্য কি ঋণপত্র কি বিক্রি করা হয় মধ্যমেয়াদে। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পরিশোধযোগ্য। 17 নম্বর কোশ্চেন অ্যান্সার বি হবে না ভাইয়া, পরিবর্তনযোগ্য না, পরিশোধযোগ্য হবে, পরিশোধযোগ্য। ওকে, পরিশোধযোগ্য হচ্ছে সঠিক অ্যান্সার। এই যে আবার করছে ভুল, পরিশোধযোগ্য। হ্যাঁ, তোমরা তো ভুল করতেছো অ্যান্সার, ভুল করতেছো কেন? ওকে, 17 এ মাহফুজ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অ্যান্সারটা সঠিক হয়েছে। সবাই ভুল অ্যান্সার করতেছে, তো মনোযোগ দিয়ে ক্লাস করো, ভুল অ্যান্সার করা যাবে না, ঠিক আছে? দেখো, ওকে, পরবর্তী কোশ্চেনে যাও, দেখো কি বলছে। মিস্টার কবির একজন বিনিয়োগকারী, মিস্টার কবির কি একজন বিনিয়োগকারী? তিনি লঙ্কা বাংলা লিমিটেডের প্রতিটি 100 টাকা মূল্যের 1000টি শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে 1,50,000 টাকা দিয়ে কি ক্রয় করেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। লঙ্কা লিমিটেড কোন ধরনের কোম্পানি বলতো? কোন ধরনের? প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, হোল্ডিং নাকি হচ্ছে অনিবন্ধিত? বলো সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কোনটা হবে বলো তো ভাইয়া? ওকে, যে কোম্পানি শেয়ার ছাড়তে পারে, যে কোম্পানি বাজারে 100 টাকা মূল্যের 1000টি শেয়ার স্টক এক্সচেঞ্জ থেকে
1,50,000 টাকা দিয়ে ক্রয় করেছিল, তাহলে দেখো যে শেয়ার ছাড়তে পারে সেই কোম্পানি অবশ্যই কি হবে বলো তো, প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে। কি হবে? প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে। ওকে, আর অনিবন্ধিত কোম্পানি হইলে তো মনে করো বাজার শেয়ার ছাড়তেই পারতো না, আর প্রাইভেট লিমিটেড কোম্পানি তো বাজার শেয়ার ছাড়া কোনো নিয়ম নাই। আর হোল্ডিং কোম্পানি হইতে হলে বলে দিত যে আমাকে 60% বা 70% শেয়ার মালিক কি সে হয়ে গেছে, আর অনিবন্ধিত হলে তো বাজার ছাড়তে পারবে না। ফাইন, তাহলে আমাদের রাইট আছে কি বলতো, 18 নম্বর রাইট আছে হচ্ছে বি, ভেরি গুড, পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো তো। ওকে দেখো, কোন ধরনের শেয়ার হোল্ডার কোম্পানির প্রকৃত মালিক বলতো, কোন ধরনের শেয়ার হোল্ডাররা কোম্পানি কি বলতো প্রকৃত মালিক, এইটা আমরা সবাই জানি। কোন ধরনের শেয়ার হোল্ডাররা কোম্পানির প্রকৃত মালিক হয় বলো দেখি তো, কোন ধরনের শেয়ার হোল্ডাররা বলো, রাইট শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার নাকি সাধারণ শেয়ার? তাহলে আমরা জানি সাধারণ শেয়ার হোল্ডাররা কি কোম্পানির একটা মালিকানা পেয়ে থাকে, আর কি পায় বলতো, এরা মালিকানা পায়, এরা কি পায়, এরা মালিকানা পায়, তারপর কি এরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এছাড়া এরা কি পরিচালনা পর্ষদের সদস্য হতে পারে, তাই না, পরিচালনা পরিষদের সদস্য হতে পারে, পরিষদের সদস্য হতে পারে, পরিষদে কি কি হতে পারে, সদস্য হতে পারে। ফাইন, তাহলে দেখো সাধারণ শেয়ার হোল্ডাররা কি হতে পারে, প্রতিষ্ঠানের মালিকানা হতে পারে বা মালিক হতে পারে, পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, পরিচালনা পর্ষদে কি সদস্য হতে পারে। ফাইন, তাহলে আমরা সবাই মোটামুটি অ্যান্সার করে ফেলছি না? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো, চলো পরবর্তী কোশ্চেনে আমরা একটু চলে যাবো, চলো দেখি পরবর্তী কোশ্চেনে আমাদের কি দিছে বলো দেখি তো। কোম্পানি সংগঠনের গণতন্ত্র কোনটি বলতো, কোম্পানি সংগঠনের গণতন্ত্র কোনটি? স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণ পত্র নাকি কার্যারম্ভের অনুমতিপত্র বলো। লাইনগুলো ছোট ছোট, কিন্তু লাইনগুলো সলভ করতে হবে ভাই, লাইনগুলো যদিও ছোট ছোট কিন্তু লাইনগুলো কি করতে হবে, সলভ করতে হবে। 20 নম্বরটা কি অ্যান্সার হবে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, কোম্পানি সংগঠনের কি গণতন্ত্র কি, গণতন্ত্র কি হবে বলতো ভাইয়া, সংগঠনের গণতন্ত্র, এই যে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু পরীক্ষা হলে আসবে। তাহলে কোম্পানির সংগঠনের গণতন্ত্র কোনটি, কোম্পানির সংগঠনের গণতন্ত্র হচ্ছে স্মারকলিপি। কোম্পানির সংগঠনের গণতন্ত্র কি ভাইয়া, স্মারকলিপি। সবাই একটু দ্রুত অ্যান্সার করে দেখি কার কার অ্যান্সার হচ্ছে। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? তাহলে কি হবে অ্যান্সার, স্মারকলিপি। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমরা দেখে ফেলি কার কি অ্যান্সার সঠিক হচ্ছে, ঠিক আছে? আমরা সবাই একটু অ্যান্সার করবো, সবাই। দেখছো এই যে সাদমান অ্যান্সার করছে ভুল। ভুল করা যাবে না ভাইয়া, একটু মনোযোগ দাও ক্লাসে, ঠিক আছে? একটু বেশি বেশি পড়ে আসবা। দেখো কি বলতেছে, পরবর্তী বলতে দেখো, উদ্যোগ গ্রহণ পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে কতজন প্রবর্তক থাকবে? উদ্যোগ গ্রহণ পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানি কমপক্ষে কতজন প্রবর্তক প্রয়োজন পড়ে বলো তো? উদ্যোগ গ্রহণের সময় কয়জন, 6 জন, 7 জন, 8 জন, আর 9 জন? বলো সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানি বলো তো, উদ্যোগ গ্রহণ সময় পাবলিক লিমিটেড কোম্পানি কমপক্ষে কতজন প্রবর্তক প্রয়োজন? 7 জন প্রবর্তক প্রয়োজন। কতজন? 7 জন। কতজন ভাইয়া বলো তো, কতজন? আলটিমেট রাইট আনসার কি বলো, 7 জন। কতজন হবে? 7 জন। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমরা দেখবো কার কার অ্যান্সার সঠিক হচ্ছে, ঠিক আছে? 7 জন। ওকে, এখানে অ্যান্সার করেছে 21 বি। ফাইন, প্রলিকা কাব্য আর হচ্ছে ইয়ার অ্যান্সারটা কি বলে, মাহফুজের অ্যান্সারটা সঠিক হয়েছে, বাকিদের অ্যান্সার সঠিক হয়নি। তোমরা একটু মনোযোগ দাও ক্লাসে, তোমরা এখনো মনে হয় এইসব টপিক সম্পর্কে ভালো মতো ধারণা নাই। পরীক্ষা কিন্তু দেখতে দেখতে চলে আসবে। দেখছো আমরা ধরো গত জুন কি জুলাই মাসে আমরা আমাদের ব্যাচ লঞ্চ করি, সেকেন্ড টাইম ব্যাচ, তখন আমরা সেকেন্ড টাইম দিয়ে শুরু করি। তো তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বা পরবর্তীতে আমরা আবার ফার্স্ট টাইম ব্যাচ চালু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ, সিমিটি ফলাফল দিয়ে দিছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ, সেটার ফলাফল দিয়ে দিছে। তারপরে দেখো আলটিমেটলি এইভাবে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু ফলাফল আস্তে আস্তে দিয়ে দিতেছে, বা পরীক্ষা হইতেছে, পরীক্ষা শেষ হয়ে যাইতেছে, ফলাফল দিয়ে দিতেছে, কেউ চান্স পাইতেছে, কেউ চান্স পাইতেছে না। তো এইভাবেই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের স্বপ্নগুলা কারো পূরণ হইতেছে, কারো পূরণ হইতেছে না। যে গুরুত্ব দিতেছে, যে সময়কে দাম দিতেছে, যে সময়ের কাজ সময় করতেছে, ভালো মতো পড়তেছে, তার চান্স হবে। আর যে গুরুত্ব দিতেছে না, ভালো মতো পড়তেছে না, তার কি চান্স পাওয়ার সম্ভাবনা একদমই নাই। তাই যারা যারা ভুল করতেছো তোমরা একটু ভুলগুলো শুধরে নাও, আগামী তার একটু ভালো মতো পড়ার চেষ্টা করো। নিচে কোনটি কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান? এটা আমরা সবাই জানি, বলতো কোনটা হতে পারো বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, এস এম লিমিটেড। ওকে, এস এম লিমিটেড। ওকে, এস এম এলটিডি, ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের কি আলটিমেটলি কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা মানে কি, যে কি ব্যক্তি না হয়, কি ব্যক্তির মতো করে কাজ করবে, বা ব্যক্তি মালিকানায় মানে ব্যক্তির মতো করে কি চলবে। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে যা, দেখো স্মারকলিপির প্রথম ধারা কি বলতো, স্মারকলিপির প্রথম ধারা কি? সবাই একটু অ্যান্সার করো ভাই প্লিজ, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। স্মারকলিপির প্রথম ধারা কি বলো, স্মারকলিপির প্রথম ধারা কি? সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা দেখি তো কার কার অ্যান্সার সঠিক হয়, বলো
স্মারকলিপির প্রথম ধারা কি বলো? স্মারকলিপির প্রথম ধারা কি? সবাই একটু অ্যান্সার করো সবাই। স্মারকলিপির প্রথম ধারা কোনটি বলো তো ভাইয়া? স্মারকলিপির প্রথম ধারা হচ্ছে নাম ধারা। স্মারকলিপির প্রথম ধারা কি? স্মারকলিপির প্রথম ধারা হচ্ছে নাম ধারা। সি, ভেরি গুড মাহফুজ, মাশাআল্লাহ। মাহফুজের খুব সুন্দর অ্যান্সার হচ্ছে। মাহফুজ আজকে সবগুলো কোশ্চেনের অ্যান্সার পারার কথা। মাহফুজ লিখে রাখবা ভাইয়া, ঠিক আছে? তুমি একটু লিখে রাখবা যে ভাইয়া আসলে তুমি কয়টা কোশ্চেন পারতেছো। হ্যাঁ, তুমি একটু মানে খাতায় লিখবা যে ভাই আমি এইটা পারিনি, তাহলে বুঝতে পারবা যে 80টা কোশ্চেনের মধ্যে তোমার কয়টা কোশ্চেন হয়েছে, কয়টা কোশ্চেন হয়নি। নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ ভাই আমারটা হইতেছে, ঠিক আছে? সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। ফাইন, সবাই একটু ট্রাই করো। আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হচ্ছে। ওকে, তাহলে নাম দ্বারা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো তো। ওকে, মিস্টার জামাল তার পেনশনের অর্থ দিয়ে বনলতা কোম্পানির 100 টাকা মূল্যের 5000 শেয়ার ক্রয় করেছে। শর্ত মোতাবেক তিনি প্রতি বছর বিনিয়োগের উপর 10% মুনাফা পান। এই যে দেখো, এই লাইনটাই মেন, শর্ত মোতাবেক। দেখো তাকে কিন্তু শর্ত দিয়ে দিচ্ছে, প্রতিষ্ঠানে কি হবে না হবে সে কিন্তু বলেনি। বলছে কি দেখো, শর্ত মোতাবেক তিনি কিভাবে প্রতি বছর বিনিয়োগের উপর কত টাকা করে পাবে বলো তো? বিনিয়োগের উপর সে কত টাকা করে পাবে? 10% হারে মুনাফা পাবে প্রতিষ্ঠান, যা হোক আর না হোক। তাহলে দেখো, যেখানে আমাদের মুনাফা নির্দিষ্ট থাকে, ওকে, মুনাফা নির্দিষ্ট, দেখো মুনাফা যদি নির্দিষ্ট, মুনাফা অথবা লভ্যাংশ, মুনাফা অথবা লভ্যাংশ যদি নির্দিষ্ট থাকে, সেইটাই কি বলতো? সেইটা হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার। সেটা আমাদের কোন শেয়ার? অগ্রাধিকার শেয়ার। ওকে হাবিবা, অনেকগুলো অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন। তুমি ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ থাকো আর অনেকগুলো করে অ্যান্সার করো। আমার কাছে ভালো লাগে, ক্লাসে আমাদের অনেকগুলো কমেন্ট আসে, ঠিক আছে? ওকে, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে। দেখো, কোম্পানির স্মারকলিপির ধারা বহির্ভূত কোনটি বলতো? কোম্পানির স্মারকলিপির ধারা বহির্ভূত, বহির্ভূত মানে যেটা স্মারকলিপির মধ্যে ধারাগুলো নাই। নাম ধারা, সম্মতি ধারা, উদ্দেশ্য ধারা নাকি পরিচালন ধারা বলতো? কোন ধারাটা আমাদের নাই বলতো? সবাই একটু দ্রুত বলো, সবাই দ্রুত বলো। আচ্ছা, প্রহলিকা অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো, আভা অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, প্রহলিকা কাব্য, সবাই সবাই খুব সুন্দর অ্যান্সার করেছো। তাহলে আমাদের দেখো পরিচালনার ধারা, এইটা কিন্তু আলটিমেটলি আমাদের কি নেই বলতো? আমাদের স্মারকলিপির ধারার মধ্যে কি আলটিমেটলি নাই, ঠিক আছে? বাকিগুলো কিন্তু আছে। তাহলে বি হবে। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করতে পারছো। 25-এর বি হবে, ঠিক আছে? আমেন অ্যান্সার করেছো, অর্পিতা ভৌমিক অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা কতজন বলতো? ন্যূনতম পরিচালক সংখ্যা কতজন? সবাই একটু অ্যান্সার করো। পরিচালক, ন্যূনতম পরিচালক সংখ্যা কতজন বলতো? প্রাইভেট লিমিটেড কয়জন থাকে, পাবলিক লিমিটেড কয়জন? ওকে, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম থাকে হচ্ছে 3 জন, আর প্রাইভেটে থাকে ন্যূনতম কয়জন বলতো? 2 জন। ওকে, একটা হচ্ছে প্রাইভেটে থাকে 2 জন, আর পাবলিকে থাকে কতজন? 3 জন। পাবলিকে থাকে কতজন? 3 জন, ঠিক আছে? ফাইন, সবাই সুন্দর অ্যান্সার করতেছো। তাহলে মোটামুটি এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো তো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। দেখো তো পরবর্তী কোশ্চেনটা। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন আমরা বলছি, দেখো ব্যবসায় সংগঠনের মুনাফার কমপক্ষে শতকরা কত ভাগ উন্নয়ন তহবিলে রাখতে হবে? এই যে দেখো, আমরা এখন সমবায়ের মধ্যে চলে আসছি, ওকে, দেখো তো সমবায় সংগঠনের মুনাফার সঙ্গে কত ভাগ উন্নয়ন তহবিলে রাখতে হবে বলো? উন্নয়ন তহবিল, সবাই অ্যান্সার করো সবাই। দেখি তো, এখন আসবে কোশ্চেনগুলো একটু কঠিন, এই কারা বলতে পারে। চলো দেখি তো, উন্নয়ন তহবিল কত পার্সেন্ট রাখতে হবে? সবাই অ্যান্সার করো সবাই। উন্নয়ন তহবিলে, তাহলে মনে রাখবা উন্নয়ন তহবিল রাখতে হবে কত পার্সেন্ট? 5%, 7%, 3% নাকি 10%? সবাই অ্যান্সার করো দেখি ভাইয়া, কত পার্সেন্ট হবে উন্নয়ন তহবিলে? সবাই কত হবে উন্নয়ন তহবিলে? কত পার্সেন্ট রাখতে বলো তো? উন্নয়ন তহবিলে না, আচ্ছা তাহলে একটু ওয়েট করো। ওকে, হ্যাঁ, উন্নয়ন তহবিলে রাখতে হবে 3%, সরি, উন্নয়ন তহবিলে রাখতে হবে কত পার্সেন্ট? 3%, আমার ভুল হয়েছিল। ওকে ফাইন, তাহলে উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট রাখতে হবে? উন্নয়ন তহবিলে রাখতে হবে কত পার্সেন্ট ভাই বলো তো? 3%। ওকে, উন্নয়ন তহবিলে রাখতে হবে কত পার্সেন্ট? 3%। ফাইন, সবাই অ্যান্সার করেছে, সবাই ভেরি গুড। ওকে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে কি বলছে। দেখো পরবর্তী কোশ্চেন বলছে, দেখো সমবায় সমিতিতে ন্যূনতম সদস্য সংখ্যা কতজন বলতো? প্রাথমিক সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? প্রাথমিক সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন হবে বলো? 5 জন, 10 জন, 15 জন নাকি 20 জন বলো? তাহলে কতজন হবে বলতো ভাইয়া? 20 জন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো, প্রাথমিক সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? 20 জন। ওকে, উপমা অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, ট্রাস্ট অফার অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো, অর্পিতা ভৌমিক অ্যান্সার করেছো, প্রহলিকা কাব্য অ্যান্সার করেছো। সবার অ্যান্সার সঠিক হয়েছে, মাশাআল্লাহ। তোমরা সবাই ক্লাসে ভালো অ্যাক্টিভ আর তোমরা ভালো পারতেছো, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো তো, প্রাথমিক সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? 20 জন। তাহলে এটা আমরা সবাই মোটামুটি জানি, তাই না? ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো, ওকে,
পরবর্তী কোশ্চেন কি হচ্ছে দেখো, সমবায় সংগঠনের গঠনতন্ত্র কোনটি? এটা আমরা বলতো আমরা একটু পড়ে আসছি কোম্পানি সংগঠনের গঠনতন্ত্র। কোম্পানি সংগঠনের গঠনতন্ত্র পড়ে আসি, তাহলে আমাদের দেখো তো ব্যবসায়ী সংগঠনের গঠনতন্ত্র কোনটি? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। আচ্ছা, সমবায় সংগঠনের গঠনতন্ত্র হচ্ছে কি বলতো ভাইয়া? কি বলতো? উপবিধি। কি হবে বলতো ভাইয়া? উপবিধি। তাহলে সমবায় সংগঠনের গঠনতন্ত্র কোনটি? উপবিধি। ফাইন, সবাই একটু অ্যান্সার করবো, সবাই একটু অ্যান্সার করবো, সবাই দ্রুত। তাহলে রাইট অ্যান্সার কি হবে? উপবিধি। ঠিক আছে, উপবিধি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, ওকে, সবাই একটু অ্যান্সার করো। ফাইন, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, দেরি করা যাবে না, একদমই দেরি করা যাবে না। আমরা অনেকগুলা করে কোশ্চেন ইনশাআল্লাহ সলভ করবো। ঠিক আছে, ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, নিচের কোনটি সর্বোচ্চ পর্যায়ে সমবায় সমিতি? বলতো বাংলাদেশ মৎস্য সমবায় সমিতি, হাইমচর উপজেলা মৎস্য সমবায় সমিতি, চাঁদপুর জেলা মৎস্য সমবায় সমিতি, আর তারপর হাসনাবাদ মৎস্য জেলা সমবায় সমিতি। এইখানে বুঝার মতো জাস্ট একটা জায়গা আছে, বলতো কোনটা হবে বলতো? ঠিক আছে, ওকে, দেখো তাহলে দেখো বাংলাদেশ মৎস্য সমবায় সমিতি, এটা হচ্ছে পুরো কেন্দ্রীয় ভাবে বাংলাদেশ মৎস্য সমবায় সমিতি। যতগুলো মৎস্য সমবায় সমিতি আছে সবগুলো মিলে কি এটা? ঠিক আছে, কেন্দ্রীয় হবে। রাইট আনসার কি বলতো? কেন্দ্রীয়। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত ভাইয়ারা, সবাই একটু অ্যান্সার করবো, আমরা দেখি। তাহলে আমাদের রাইট আনসার কি? 30-এর এ। ভেরি গুড। মাহফুজ অ্যান্সার করেছো, রহিমা নেহার অ্যান্সার করেছো, প্রলিকা কাব্য তুমি ভুল করেছো, মুক্তি রানী দ্রুত অ্যান্সার করো, রাসেল অ্যান্সার করেছো, রাসেল আলম, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো কি বলছে। ওকে, এমডি মাহিনুজ্জামান মাহিন অ্যান্সার করেছো, ঠিক আছে, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ট্রাস্ট অফার অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, চামিলি, ওকে, ঠিক আছে। স্যার আপনাকে কি ঠান্ডা লাগছে? হ্যাঁ স্যার, আসলে অনেক শীত পড়তেছে, আমাদের ঢাকায় মোটামুটি ভালোই শীত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বদ্ধ ঘরের মধ্যে থাকি, তো দেখা যায় এইখানে প্ল্যাটফর্মের রুমে একটু ঠান্ডাটা বেশি থাকে, কেননা এইখানে ধরো মানুষজন বেশি আসলে ধরো মনে করো যে একটু ঠান্ডাটা কম লাগতো, কিন্তু মানুষজন কম, ঠান্ডাটা অনেক। ঠিক আছে, সাদমান অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, আভা অ্যান্সার করেছো, তারপরে কি ফাহিমা ইসলাম অ্যান্সার করেছো, এঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো, প্রলিকা কাব্য, মাহফুজ। ঠিক আছে, সবাই দেখো তো, সমবায় সংগঠনের মুনাফা বন্টনের ন্যূনতম শতকরা কত ভাগ সংগঠিত তহবিলে জমা রাখতে হবে? ঠিক আছে, সংগঠিত তহবিলে জমা রাখতে হবে কত পার্সেন্ট বলতো? 15%। ওকে, কত পার্সেন্ট? 15%। 31 অ্যান্সার হচ্ছে এ। অর্পিতা ভৌমিক অ্যান্সার করেছো, প্রলিকা অ্যান্সার করেছো, অর্পিতা, ওকে, চামেলি, উপমা, রাসেল, ফাইন, সবাই অ্যান্সার করেছো। ফাইন, তাহলে আমাদের 15% হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন আমরা যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন বলতেছে কি, কোম্পানি সংগঠনের নামের শেষে লিমিটেড শব্দ ব্যবহার করা হয়। বলতো লিমিটেড শব্দ ব্যবহার করা হয় কেন বলতো? শেয়ার হোল্ডারদের দায় সীমিত বলে, শেয়ার হোল্ডারদের দায় কি বলতো? অসীম বলে, শেয়ার হোল্ডার দায় নির্দিষ্ট বলে, শেয়ার হোল্ডার কোনো দায় নাই বলে। তাহলে কি বলতো? শেয়ার হোল্ডারের দায় কি বলতো? লিমিটেড। শেয়ার হোল্ডারের দায় কি? সীমিত। কেননা অনেক মানুষ এখানে ইনভেস্ট করে। ওকে, গ্রামে অনেক ঠান্ডা। ঠিক আছে, যাক বোন, ট্রাস্ট অফার, একটু সাবধানে থাকবা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, কেননা আসলে যে পরিবেশ বর্তমানে এবার আসলে বেশি শীত পড়তেছে আমার মনে হইতেছে। সকাল সকাল যখন কলেজে যাই তখন ভয়ানক একটা অবস্থা সৃষ্টি হয়। সবাই একটু সাবধানে থাকবা, সবাই একটু সুস্থ থাকার চেষ্টা করবা। বলা যায় না কখন বিপদ কোন দিক থেকে আসে। সবাই একটু নিজের দিকে খেয়াল রাখবা, সবাই নিজেদের জন্য দোয়া করবা, পাশাপাশি আমাদের জন্য দোয়া করবে, যেন আমরা ইনশাল্লাহ সুস্থ থাকতে পারি, তোমাদের ক্লাসগুলো যেন ভালো মতো নিতে পারি। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো তো, অনেক বড় একটা কোশ্চেন না? দেখো কি বলছে, মিরপুরের বাসিন্দা জনাব আনোয়ার তার অ্যাপার্টমেন্টের 44 জন ব্যক্তি নিয়ে একটা সমবায় সমিতি গঠন করেছেন। সমিতির মাধ্যমে তারা দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী ক্রয় করেন। দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী কি করেন বলতো? ক্রয় করেন। তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? দেখো, ওকে, চলতি বছর তাদের মুনাফা হয় 2 লক্ষ টাকা। উদ্দীপকের সমিতির সদস্য প্রকৃতি বিচারে কোন ধরনের? তাহলে দেখো, দৈনন্দিন প্রয়োজন, এই যে দেখো দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী যখন ক্রয় করে, তার মানে কি দেখো তো, এরা ভোক্তা। এরা কি? এরা হচ্ছে ভোক্তা। ওকে, আর হচ্ছে ভোক্তা সমিতি। তাহলে এরা কোন সমিতি পরিচালনা করেন? ভোক্তা সমবায় সমিতি। মানে প্রত্যেকের মধ্যে দৈনন্দিন যে চাহিদাগুলো সেগুলো পূরণ করার জন্য কি তারা এটা কি চালু করছেন। ওকে, ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ভোক্তা সমবায় সমিতি। সবাই অ্যান্সার করে ফেরত ভাই। 33 নাম্বার কি হবে বলো তো? 33 অ্যান্সার করো। হাবিবা বোন, ক্লাসও অ্যাক্টিভ থাকতে হবে, কমেন্টও করতে হবে, ঠিক আছে? ক্লাসও মাশাআল্লাহ অ্যাক্টিভ থাকতে হবে। হাবিবা অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, ফাহিমা অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, সবার অ্যান্সার সঠিক হয়েছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, উদ্দীপকের সমবায় সমিতিটি মোট কত টাকা মুনাফা নিজেদের মধ্যে বন্টন করতে পারবে? তাহলে দেখো তো, 2 লক্ষ টাকা কিন্তু লাভ হয়েছিল। তাদের লাভ ছিল কত টাকা বলো তো? লাভ ছিল হচ্ছে 2 লক্ষ টাকা। আচ্ছা, 2 লক্ষ টাকা লাভ ছিল। আর দেখো তাহলে কত টাকা বন্টন করতে পারবে বলো তো? এইখানে সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত দেখি তো কার অ্যান্সার সঠিক হয় বলো তো ভাইয়া।
ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে কতটুকু তারা কি বর্ণনা করতে পারবে দেখি, কে কে অ্যান্সার করতে পারে, সবাই একটু অ্যান্সার করো। ওকে ওকে ঠিক আছে, আমরা জানি আমাদের সর্বোচ্চ বর্ণনা করতে পারে কতটুকু, বলো তো ভাইয়া সর্বোচ্চ বর্ণনা করতে পারবে কতটুকু? সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু দেখো তো কতটুকু আমরা বর্ণনা করতে পারি সাধারণত, দেখো তো। ওকে ওকে, তাহলে কতটুকু হবে? ওকে 33 34 নাম্বার অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? তাহলে 2 লক্ষ টাকার মধ্যে দেখি তো আমরা, একটু আমি একটু করে দেখি। ওকে ওকে ফাইন, তাহলে দেখো, তাহলে আলটিমেটলি দেখো আমাদের এইখানে ম্যাথের নিয়ম হচ্ছে, দেখো সমবায় সমিতি দেখো সর্বোচ্চ 18% কি সাধারণত তারা কি ইয়ে করে, সংরক্ষিত তহবিলে দেয়, দেয় হচ্ছে 3%, সরি উন্নয়ন তহবিলে দেয় 3%, আর হচ্ছে সংরক্ষিত তহবিলে দেয় হচ্ছে 15%। তাহলে সর্বোচ্চ বর্ণনা করতে পারবে কতটুকু বলো তো? 72%। তাহলে দেখো 2 লক্ষ টাকার 72% কত হয়? 2 লক্ষ টাকা আমি ভুলে গেছিলাম মানটা, এখন আবার মনে পড়ছে। ঠিক আছে, 1 2 3 4, তাহলে কথা বলো তো 72 দুগুণে কত বলো তো? 72% নাকি 82%? সরি 82%, 82%, সরি 82%, ওকে 82%, 82%, তাহলে 82, তাহলে 82 দুগুণে কত বলো তো? 164, তাহলে 164, তাহলে 1,64,000 টাকা। ওকে ফাইন, তাহলে 1,64,000 টাকা কি করতে পারবে বলো তো? তারা কি করতে পারবে? তারা হচ্ছে ইয়ে করতে পারবে। আচ্ছা দেখি কি অ্যান্সার করছে মাহফুজ, 34 অ্যান্সার করছো সি। না রে ভাই, সি তো হবে না, হ্যাঁ সি তো হবে না, অ্যান্সার হবে বি। বি নাম্বার কি অ্যান্সার করতে পারো নাই? আমেনা, গুড, ভেরি গুড অ্যান্সার করেছো। ওকে 62% নেই, 62% লভ্যাংশ নেই, না হবে না। রাইট অ্যান্সার হচ্ছে আমেনা, আমেনার অ্যান্সারটা সঠিক হয়েছে বোন, 1,64,000 টাকা হবে রাইট অ্যান্সার। ওকে 18% তো তারা ওইভাবে দিয়ে দেয়। ফাইন, বার্ডের প্রতিষ্ঠাতা কে বলো? এটা সবাই অ্যান্সার পারো বলো তো। বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস কিসের প্রতিষ্ঠাতা বলো তো? গ্রামীণ ব্যাংক, তাই না? ওকে গ্রামীণ ব্যাংক হচ্ছে উনি। ওকে গ্রামীণ ব্যাংক। হোসনারা বেগম, আর মানে ঠ্যাঙ্গা মারা না, ঠ্যাঙ্গা মারা মানে তো এরকম একটা ঠ্যাঙ্গা মারা এরকম কিছু একটা আছে। আক্তার হামিদ হচ্ছে বার্ড, আক্তার হামিদ কি বলতো? বার্ড। রণদা প্রসাদ শাহ কি বলতো? কুমিদিনী নামে একটা মেডিকেল তৈরি করে উনি, কুমিদিনী। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি বলো? আক্তার হামিদ। ঠিক আছে ওকে, বি হবে। ওকে ঠিক আছে, সব অ্যান্সার করেছে 14 বি। আচ্ছা পলিকা কাব্য, ডাব্বা মারছো, আবার ইমোজি দাও না, শয়তানের হাত দিয়ে গেল, পড়ালেখার নাম গন্ধ নাই। অর্পিতা ভূমি 35 সি, থ্যাংক ইউ বোন। ওকে ফাহিমা ইসলাম অ্যান্সার করেছো, রহিমা নেহার অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, হাবিবা। ওকে সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো কি বলতেছে, নিচের কোন সমবায় সমিতির বীজ সার এবং ঋণ সুবিধা সংক্রান্ত কি করা হয় বলো তো? বীজ সার এবং ঋণ সুবিধা সংক্রান্ত কাজ সম্পাদন করে থাকে, বলো কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই 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 দ্রুত। তাহলে দেখো সাধারণত দেখো কোনো একটা দিক ভিত্তি করে না, তারা অনেকগুলো দিক ভিত্তি করে, যেমন বীজ, আবার সার, আবার ঋণ। তাহলে অনেক কিছু একসাথে কাজ করতেছে না, তাহলে দেখো অনেকগুলো কাজ একসাথে করলে কি হবে? বহুমুখী সমবায় সমিতি। কি হবে? নিচের কোন সমবায় সমিতির বীজ সার এবং ঋণ সুবিধা সংক্রান্ত কাজ সম্পাদন করতে পারে? সেটা হচ্ছে বহুমুখী সমবায় সমিতি। কি হবে? বহুমুখী সমবায় সমিতি। সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে কি অ্যান্সার হতে পারে ভাইয়া? আমাকে একটু জানাও। ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে সবাই একটু অ্যান্সার করো। ওকে সবাই একটু অ্যান্সার করো, ফার্স্ট ফার্স্ট। ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে কি অ্যান্সার হতে পারে আমরা দেখবো। তাহলে এই কোশ্চেনটা তো মোটামুটি ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো তো পরবর্তী কোশ্চেন। ফাইন, দেখো ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম, দেখো কি বলছে ভারতীয় উপমহাদেশে, দেখো তো ভাইয়া ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কত সালে সমবায় আইন পাশ করা হয় বলো তো? ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কত সালে ভারতীয় আইন পাশ করা হয়? সবাই আমরা একটু অ্যান্সার করবো সবাই। তো ভারতীয় উপমহাদেশে কত সালে আইন পাশ করা হয় বলো তো? ঠিক আছে, আমরা এটা একটু অ্যান্সার দেবো, সবাই একটু অ্যান্সার করো সবাই। ভারতীয় উপমহাদেশে 37 নাম্বার অ্যান্সার করা হবে। 39 সি কই মুক্তি রানী? 39 তো আমরা এখন যাইনি ভাই, আমরা আছি মাত্র 37-এ। বলো ভারতীয় উপমহাদেশে কত সালে বলো তো ভাই? 34 নং তো 62% হবে না, 62% না। তুমি একটু ভালো মতো দেখো কাব্য, ভালো মতো দেখো বোন। ঠিক আছে ওকে 37 নাম্বারটা অ্যান্সার কথা বলো তো? ভারতীয় উপমহাদেশে কত সালে, কত সালে? দ্রুত দ্রুত অ্যান্সার করো দ্রুত, একদম দেরি করা যাবে না। ভারতীয় উপমহাদেশে তাহলে কত সালে কি কি করা হয় বলো তো? সমবায় আইন পাশ করা হয়। কিছু কিছু কোশ্চেন তোমাদের জন্য দিয়ে রাখলাম না। আচ্ছা রাইট অ্যান্সার হচ্ছে কি বলো তো ভাইয়া? 1904 সালে কি কি করা হয় ভারতীয় উপমহাদেশে? প্রথম সমবায় আইন কি করা হয় বলো? সমবায় আইনটা কি পাশ করা হয়? ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো তো পরবর্তী কোশ্চেনটা কি বলছে আমাদের। দেখো সমবায় সমিতির নিবন্ধনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির নাম, ঠিকানা এবং স্বাক্ষরপত্র থাকতে হবে? দেখো তো সমবায় সমিতির নিবন্ধনের জন্য কতজন সর্বনিম্ন নাম থাকতে হবে? কতজন বলো তো ভাইয়া? 25 জন, 20 জন,
15 জন নাকি হচ্ছে 10 জন, কোনটা হবে বলো? সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির নাম, ঠিকানা এবং স্বাক্ষর থাকতে হবে? রাইট আনসার কি বলো তো? 25 জন। রাইট আনসার কি ভাইয়া? ওকে ওকে ঠিক আছে, রাইট আনসার কি ভাইয়া বলো তো? ওকে 25 জন, ফাইন। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া। আমিও দেখলাম 62% হবে। আচ্ছা ভাই, 62% হলে 120 না। আচ্ছা 62%, আমি একটু দেখবো তাহলে। ওই কোশ্চেনটা একটু ফাঁকা রাখো, আমাকে মেসেজের একটা নক দিয়ে রাখো, আমি দেখে নিবো, সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে কি বলতো? তাহলে আমাদের 25 জন, সর্বনিম্ন 25 জনের কি থাকতে হবে? আমাদের লিস্টে নাম থাকতে হবে যে হ্যাঁ এরা কি আমাদের আসলে এই কাজটা করতেছে, বা একটা কাজ করার জন্য কি আমাদের ইনিশিয়ালি এতজন পার্সন প্রয়োজন। দেখো, কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম সমবায় সমিতি যাত্রা শুরু করে বলতো? কোন দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? সবাই সবাই একটু অ্যান্সার করো বলতো। জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র না চীন? বলতো ভাই কোনটা হবে? সবাই, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র না চীন? তাহলে কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করো সবাই। সবাই একটু অ্যান্সার করো, তাহলে কোনটা হতে পারে? রাইট আনসার কি বলতে পারে? যুক্তরাজ্য। রাইট আনসার কি? যুক্তরাজ্য, ফাইন। তাহলে পৃথিবীতে কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম সমবায় সমিতি গঠিত হয়? সেটা হচ্ছে যুক্তরাজ্য, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো না? যুক্তরাজ্য, ফাইন। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি দিয়েছে, দেখো বাংলাদেশে কত সালে সমবায় আইন চালু হয়? বলো তো বাংলাদেশের সমবায় আইনটা চালু হয় কত সালে? বাংলাদেশে চালু হয় কত সালে বলো? বাংলাদেশে, ঠিক আছে, 1904 সালে, 1912 সালে, 1984 সালে, নাকি হচ্ছে 2001 সালে? সবাই একটু অ্যান্সার করো সবাই। সবাই একটু অ্যান্সার করো সবাই। আমরা একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো। ওকে ফাইন, তাহলে একটু অ্যান্সার করে ফেলো। তাহলে এইটা কোশ্চেন আছে কি বলতো? বাংলাদেশে কত সালে সমবায় আইন চালু হয়? বাংলাদেশে হচ্ছে 2001 সালে কি সমবায় আইনটা চালু হয়, ঠিক আছে, 2001 সালে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই না? চলো, 2001 সালে। তাহলে হচ্ছে আমাদের দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো একাধিক উদ্দেশ্যে কোন ধরনের সমবায় সমিতি গঠন করা? বলো তো একাধিক উদ্দেশ্যে। আমরা মাত্র পড়ে আসছি, আমরা মাত্র এই কোশ্চেন সলভ করে আসছি মাত্র। যেমন যে ঋণ ছিল, বীজ ছিল, সার ছিল, তাহলে একাধিক উদ্দেশ্য রয়েছে। তাহলে একাধিক উদ্দেশ্যে কোনটা হয়? একাধিক উদ্দেশ্য হচ্ছে বহুমুখী সমবায় সমিতি। একাধিক উদ্দেশ্য কি হবে বলতো? একাধিক উদ্দেশ্য হচ্ছে বহুমুখী সমবায় সমিতি, ফাইন। ওকে ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই ভাইয়া, দেরি করা যাবে না, একদমই দেরি করা যাবে না, ঠিক আছে? আমরা এই অ্যান্সার করবো। তাহলে একাধিক উদ্দেশ্যে কোন ধরনের সমবায় সমিতি গঠিত হয়? এটা হচ্ছে বহুমুখী সমবায় সমিতি, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো কি বলতেছে পরবর্তী কোশ্চেন। দেখো, সুবর্ণ গ্রামে একজন ক্ষুদ্র আয়ের লোক অপেক্ষাকৃত স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য একটি সমবায় সমিতি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। উদ্দীপকে এই সমিতি, দেখো দ্রব্যাদি, দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার ক্ষেত্রে কি হয়? নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? ওকে, নিত্য প্রয়োজনীয়, ফাইন। এটা অ্যান্সার করো সবাই, একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই দ্রুত। ওকে, সবাই একটু অ্যান্সার করো। আমরা তাহলে আলটিমেটলি কি অ্যান্সার হবে? আমি জানি তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার সবাই পারবা। তাহলে কি বলতো? নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করলে কি হবে? ভোক্তা। তাহলে কি হবে বলতো? ভোক্তা হবে, ফাইন। তাহলে তোমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। আমার পেজে মেসেজ আসতেছে, আমার শিক্ষার্থীরা আরো মনে ভর্তি হবে, ওরা ভর্তি হওয়ার জন্য মেসেজ দিচ্ছে। আমার ক্লাসও নিতে হইতেছে, আবার তোমাদের ওদের মেসেজ দেখতে হইতেছে, ফাইন। তাহলে ভোক্তা হবে সঠিক অ্যান্সার, ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেন দেখো তো কি বলছে। ওকে দেখো, সমবায় সমিতি গঠনের উদ্দেশ্যে, সমবায় সমিতি গঠনের উদ্যোগে গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কি বলতো? সমবায় সমিতি যখন গঠন করবা, গঠন করার ক্ষেত্রে যে উদ্যোগটা নেওয়া হয়, ওই উদ্যোগের গ্রহণকৃত প্রথম মানে কমিটির প্রধান কাজ কি বলতো? প্রধান কাজ হচ্ছে কি বলতো ভাইয়া? প্রধান কাজ কি? উপবিধি তৈরি। প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে উপবিধি তৈরি। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই। প্রধান কাজ কি হচ্ছে? প্রধান কাজ হচ্ছে উপবিধি তৈরি। ঠিক আছে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করে ফেলবো সবাই, দেখি কার কি অ্যান্সার সঠিক হয়। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু সবাই একটু ভাইয়ারা দ্রুত অ্যান্সার করবো সবাই, যে যেখানে আছে আমরা একটু অ্যান্সারটা করে ফেলি, দেখি কার কি অ্যান্সার সঠিক হয়, ঠিক আছে? চলো, ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করতেছো। ওকে, তাহলে এই কোশ্চেনটা শেষ, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো, সময় নষ্ট করবো না, অনেকগুলো কোশ্চেন তো। দেখো এই কোশ্চেনটা তোমরা একটু পরে অ্যান্সার করো। দেখো কি বলছে, রাজশাহী জেলেরা মাছ ধরে এবং স্থানীয় বাজারে বিক্রি করে থাকে, তারা একটি সমবায় সমিতি গঠন করার মাধ্যমে মাছের ন্যায্য মূল্য পেতে যায়। তাহলে কোন ধরনের সমবায় সমিতি গঠন করতে পারে বলো তো? তারা কোন ধরনের পেশাজীবী সমবায় সমিতি গঠন করবে বলো? সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত অ্যান্সার করে ভাইরা, একদম দেরি করা যাবে না। আমরা অনেকগুলো কোশ্চেন কিন্তু অলরেডি
সলভ করে ফেলছি, তাই না? বলো তো কোনটা হবে বলো তো। তারা যেহেতু মাছ ক্রয় করে, দেখো তারা যেহেতু মাছ ক্রয় করে এবং বিক্রি করে, তাহলে কি হবে বলো তো। দেখো তারা মাছ ক্রয় করে এবং বাজারে বিক্রি করে, তাহলে তারা ওয়ান কাইন্ড অফ হচ্ছে বিক্রেতা। তারা কি? তাহলে বিক্রেতা। তাহলে বিক্রেতারা মিলে একটা যে সমবায় সমিতি গঠন করবে, সেটা কি হবে বলো তো? বিক্রেতা সমবায় সমিতি। ফাইন, ওকে। সবাই একটু অ্যান্সার করো সবাই, ওকে। ওকে ফাইন, তাহলে সবাই মোটামুটি অ্যান্সার করে ফেলছো, আমি দেখতেছি অনেকে অ্যান্সার করেছো, ওকে। 44 হচ্ছে সি। 44 সি কেন হবে? উৎপাদক কেন হবে ভাই? এরা কি কিছু উৎপাদন করতেছে? উৎপাদন কেন হবে? এটা হচ্ছে বি হবে। রহিমা নেহার অ্যান্সার ঠিক করেছো, আবার সঠিক অ্যান্সার দিয়েছো। কাইফ সঠিক অ্যান্সার দিয়েছো, ফাইন। তারপর হচ্ছে কি অ্যান্সার করেছো? হাবিব অ্যান্সার করেছো, এঞ্জেল, জান্নাত অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, ফাইন। ওকে, দেখো তো কত সালে অর্ডিন্যান্স দ্বারা সমবায় সমিতি নিয়ন্ত্রিত হয়? কত সালে অর্ডিন্যান্স দ্বারা বলতো নিয়ন্ত্রিত হয়? সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। কত সালের অর্ডিন্যান্স দ্বারা? তাহলে আমরা জানি বাংলাদেশে কত সাল থেকে সমবায় সমিতি চালু হয়? বাংলাদেশে কত সাল থেকে চালু হয়? 2001 সাল থেকে। তাহলে ওই 2001 সালে হচ্ছে কি আমাদের অর্ডিন্যান্সটা দেয়। কত সালের অর্ডিন্যান্স? 2001 সালের অর্ডিন্যান্স, ঠিক আছে। তাহলে 2001 সালের অর্ডিন্যান্সটা কি বলতো? 2001 সালের অর্ডিন্যান্স দ্বারা সমবায় সমিতি নিয়ন্ত্রিত হয়, ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়ারা, দেখবো আমরা একটু দ্রুত, একদম দেরি করা যাবে না, ঠিক আছে। 45 হচ্ছে বি কেন ভাইয়া? 1984 হবে? বলো তো কত সালে অর্ডিন্যান্স? 1984 হবে? সবাই অ্যান্সার করতেছো বি। আমি কি এটা ভুল পড়লাম তাহলে? তাহলে তো এই কোশ্চেনটার অ্যান্সারটা, তাহলে আমি একটু কনফিউজ ছিলাম, তবে আমি একটু দেখে নিই, দাঁড়াও একটু ওয়েট করো, ওকে। দাঁড়াও আমি একটু দেখে নিই, ওকে। দাঁড়াও আমি একটু দেখি তাহলে এটা, ওকে সব একটু দেখে নিই। হইতে পারে ভুল, একটু হইতে পারে, ওকে। নিয়ন্ত্রিত হয় কত সালে অর্ডিন্যান্স দ্বারা? না, আমার কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে, 2001 সালই হবে। যে 2001 সালে অর্ডিন্যান্স দ্বারাই কি সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয় বা পরিচালিত হয়। তোমাদের অ্যান্সার ভুল। তোমরা অ্যান্সার ভুল করেছো, তোমরা অ্যান্সার ভুল করেছো, ওকে। আমাদেরটা রাইট অ্যান্সার, ওকে। কোনটি সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল? এটা আমরা সবাই জানি ভাই, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, এটা পড়ানোর কিছু নয়। কোনটি সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল? তাহলে কি উপবিধি, ঠিক আছে, উপবিধি। আমি ভাবছিলাম আমার অ্যান্সারটা ভুল, তাই আমি আগে ঠিক করে নিলাম, ওকে। ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, ওকে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ফাইন। আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়, ঠিক আছে। আমি একটু দেখি কে কি কি অ্যান্সার করতেছে, ফাইন। তাহলে আমাদের অ্যান্সার করেছে 46 হচ্ছে বি, উপবিধি, হ্যাঁ। এটা সহজ কোশ্চেন, এইটা নিয়ে সময় নষ্ট করবো না। পরবর্তী কোন দেখো, কোন ধরনের সংগঠনের কোন সংগঠন সরকারি পৃষ্ঠপোষকতা পায়? বলতো কোন ধরনের সংগঠনের সরকারি পৃষ্ঠপোষকতা পায়? বলতো কোন ধরনের সংগঠন? বলো সবাই, সবাই একটু অ্যান্সার করো সবাই। কোন ধরনের সংগঠনের সরকারি পৃষ্ঠপোষকতা পায়? সেটা হচ্ছে কি বলতো? কোন ধরনের সংগঠন? সমবায় সমিতি কি আসলে সরকারিভাবে কি কিছু পৃষ্ঠপোষকতা পায়? ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? সমবায় সমিতি, 47। ওকে, 38 নম্বর কোশ্চেন কি? চলো আমরা একটু দেখি। কোন ব্যবসা সংগঠন নিম্ন মধ্যবিত্ত মানুষের আত্মরক্ষার উপায় হিসেবে কাজ করে? নিম্ন মধ্যবিত্ত আত্মরক্ষার উপায় হিসেবে কাজ করে কি বলতো? সমবায় সমিতি বা সমবায় ব্যবসায়, সমবায় সমিতি অথবা সমবায় ব্যবসায়, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবাই অ্যান্সার করতেছে দেখতেছি, একটু ফাস্ট, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাবো। আমরা দেখতেছি আমাদের অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে, তাই না? ঠিক আছে ভাইরা, তোমরা সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকো। আসলে আমরা খুব সুন্দর মতো করে ক্লাসটা নিব, আশা করতেছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখন আমরা অনেক কিছু শেখাবো তোমাদের, ঠিক আছে। এখন অনেকগুলো কোশ্চেন আমাদের বাকি, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। পরবর্তী কোশ্চেন দেখো, বাংলাদেশে কত সালে সমবায় বিধিমালা চালু রয়েছে বলো তো? বাংলাদেশে কত সালে সমবায় বিধিমালা চালু রয়েছে বলো? সবাই বলো কত সালে বিধিমালা চালু রয়েছে, কত সালের বলো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কত সালে বিধিমালা চালু রয়েছে বলো। তাহলে বাংলাদেশের আলটিমেটলি দেখো 2004 সালে যে বিধিমালা হয়েছে, ওই বিধিমালা কি আলটিমেটলি এখন পর্যন্ত চালু রয়েছে, এর পরবর্তীতে আর কোনো বিধিমালা হয় নাই। তাহলে রাইট অ্যান্সার কি? ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2004 সালে, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখো কি বলছে। ওকে, পদ্মা নদীর পাড়ে জেলেরা ব্যক্তিগত নদীতে মাছ ধরে এবং স্থানীয় বাজারে বিক্রি করে, এটা সেম কোশ্চেন। তাহলে তারা সমবায় সমিতি গঠনের মাধ্যমে ন্যায্য মূল্য পেতে চায়, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে বিক্রেতা সমবায় সমিতি। বিক্রেতা সমবায় সমিতি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। বুঝতে পারছো? তাহলে বিক্রেতা সমবায় সমিতি আমাদের কি অ্যান্সার ভাইয়া? বিক্রেতা সমবায় সমিতি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তোমরা যারা যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওনি বা আমাদের লাইভ ক্লাসগুলো করতেছো, আশা করি লাইভ ক্লাসগুলো করে তোমরা শিখতেছো, পাশাপাশি তোমাদের কাছে ভালো লাগতেছে। যাক, ভাইরা ক্লাস নিচ্ছে, তাহলে অবশ্যই ভালো নিচ্ছে। তো তোমাদের যদি মনে হয় যে না আমাদের ক্লাসগুলো করে তোমাদের ভালো লাগতেছে, পাশাপাশি তোমাদের যদি মনে হয় যে না আমরা ক্লাসগুলো করবো,
তাহলে আমাদের সবগুলো ক্লাস পেতে চাইলে বা সবগুলো ক্লাস আমাদের দেখতে চাইলে তোমরা কিন্তু আমাদের কোর্সে যুক্ত হতে পারো। আমাদের কোর্সে আমরা নামমাত্র ফিতে মাত্র 500 টাকায়, 500 টাকা আমরা কিন্তু বাস একদম গুচ্ছ পর্যন্ত বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা পর্যন্ত কিন্তু একটা বেস্ট একটা সাপোর্ট পাবা তোমরা আমাদের কাছ থেকে। তাহলে দেরি না করে আমাদের কোর্সে যুক্ত হয়ে কিন্তু ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? যাদের মনে হয় করবা করবা, এখানে কাউকে আমরা জোর করে কোর্সে জয়েন করাবো না বা ভর্তি হইতে হবে এমনটা না। সমাবেশ সমিতির মূল দৈর্ঘ্য কি বলা হয়? আল্লাহ, এই কোশ্চেন বারবার কেন আসতেছে? এই কোশ্চেন প্রিভিয়াস ইয়ার অনেকবার আসছে। উপবিধি, সমাবেশ সমিতির দৈর্ঘ্য কি বলা হয়? উপবিধি। তাহলে এই কোশ্চেনটা আর পড়াবো না, ফাইন, ঠিক আছে? উপবিধি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, এটা তোমরা সবাই পারো। দেখো, প্রধানত জনকল্যাণের জন্য গঠিত হয় কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান? বলো তো। প্রধানত জনকল্যাণের জন্য গঠিত হয় কোন ধরনের? বলো তো। প্রধানত জনকল্যাণের জন্য গঠিত হয়, বলো কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয়? বলো তো। জনকল্যাণের জন্য, শুধুমাত্র জনকল্যাণ, যেখানে স্বার্থ থাকে কি বলো তো? মেইন স্বার্থ হচ্ছে কি বলো? মেইন স্বার্থ হচ্ছে কি বলো তো? মেইন স্বার্থ হচ্ছে জনকল্যাণ। মেইন স্বার্থ যদি জনকল্যাণ হয় সেক্ষেত্রে কি বলতো? ওকে, রাষ্ট্রীয়। আর যদি ধরো প্রধান যদি ব্যক্তি, ওকে, ব্যক্তির জনকল্যাণ, ওকে, ব্যক্তির জনকল্যাণ, ওকে, ব্যক্তির জনকল্যাণ বললে তাহলে সেটা হচ্ছে সমবায়। কোনো ব্যক্তি যদি জনকল্যাণ হয় তাহলে হচ্ছে সমবায়। আর যদি দেখো শুধুমাত্র জনকল্যাণ হয় তাহলে হচ্ছে রাষ্ট্রীয়। শুধুমাত্র জনকল্যাণ হলে কি ভাই বলতো? রাষ্ট্রীয় ব্যবসায়। এক নম্বরটা কেন হবে? এই যে 52 অ্যান্সার করেছে ডি, ভেরি গুড মাহফুজ, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে ভাই। শোনো, ব্যক্তি, কোন ব্যক্তির মালিকানা জনগণ, মানে ব্যক্তির যদি কোনো যদি জনকল্যাণ হয় সেক্ষেত্রে হচ্ছে সমবায়। আর সকল মানুষের জন্য যদি জনকল্যাণ হয় সেক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রীয়। এটা মাথায় রাখতে হবে। আমরা রাষ্ট্রীয় ব্যবসায় কোশ্চেন চলে আসছি, ফাইন। দেখো, নিচের কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে? বলতো। দেখো, সরকারের অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান, সেটা কি? সরকার অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে কে? বাংলাদেশ ব্যাংক। সরকার অর্থ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ করতে পারে কে? বাংলাদেশ ব্যাংক। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ওকে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে নিচে কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলো, এর পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। বাংলাদেশ সরকার চীন ও ভারতের সুপ্রতিষ্ঠিত দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ঢাকা সহ বড় বড় বিভাগীয় শহরে মেট্রো রেল চালুর প্রকল্প নেয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? বলতো। যৌথ উদ্যোগ, রাষ্ট্রীয়, সরকারি বেসরকারি, অংশীদার ভিত্তিক, নাকি হচ্ছে শুধুমাত্র অংশীদারি? বলতো কোনটা হবে? বলো সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কোনটা হবে বলতো ভাইয়া? এটা কোনটা হবে সবাই? তাহলে বলতো। ওকে, তাহলে বাংলাদেশ সরকার চীন এবং ভারতের সুপ্রতিষ্ঠিত দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ঢাকা সহ বড় বড় বিভাগীয় শহরের মেট্রো রেল চালুর প্রকল্প নিয়েছে। উদ্দীপক এটি কি বলতো? সরকারি বেসরকারি অংশীদার ভিত্তিক, যৌথ উদ্যোগ। তাহলে কি হবে বলো সবাই? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো? রাষ্ট্রীয় ভাবে কি এই কাজগুলো পরিচালনা হবে, তাহলে রাষ্ট্রীয়। রাইট অ্যান্সার হচ্ছে কি ভাই বলতো? রাষ্ট্রীয়। অংশীদারিত্ব হবে না, সরকার যে কাজ করবে সেটা রাষ্ট্রীয়, কখনো অংশীদার হবে না। অংশীদার হচ্ছে ব্যক্তি মালিকানা, ব্যক্তির মাধ্যমে যদি কোনো কার্যকলাপ সম্পাদিত হয়। নিচের কোনটি বাংলাদেশের রাসায়নিক শিল্প সংস্থার অধীনস্থ? বলতো কোনটি? কোনটি রাসায়নিক শিল্পের অধীনস্থ বলতো ভাইয়া? সবাই সবাই একটু অ্যান্সার করো। 55, সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করো। তাহলে নিচের কোনটি বাংলাদেশের রাসায়নিক শিল্প, বাংলাদেশের রাসায়নিক শিল্প সংস্থার অধীনস্থ প্রতিষ্ঠান কোনটা বলতো? বিপিবিসি, ওকে, বিপিবিসি, ফাইন, বিপিবিসি, ফাইন। সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে আমরা অলরেডি অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছি, এখন চলতেছে আমাদের 55 নম্বর কোশ্চেন, না? এই তো শেষ হয়ে যাবে, একটু পরে আমাদের কোশ্চেন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার। আমরা পরে দেখো, যমুনা সার কারখানা। দেখো, যমুনা সার কারখানা বাংলাদেশে কিন্তু সর্ববৃহৎ কারখানা। এই যে আজকে আমি একটা জিকে কোশ্চেন পড়তে গিয়ে পাইছি, একটা জিকে কোশ্চেন পড়লাম আজকে, একটা জিকে কোশ্চেন পড়লাম, জিকে, ঠিক আছে? বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সার কারখানা হচ্ছে এটা, বাংলাদেশের সর্ববৃহৎ, ওকে, বাংলাদেশের সর্ববৃহৎ, ওকে, সর্ববৃহৎ সার কারখানা, সর্ববৃহৎ সার কারখানা। সার কারখানা কোনটা বলতো? সার কারখানা, সার কারখানা হচ্ছে যমুনা সার কারখানা, এটা সবচেয়ে বড়, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কি বলতো? তাহলে এর কি বলতো? যমুনা সার কারখানা কোনটার মধ্যে আছে? যমুনা সার কারখানা। সবাই একটু অ্যান্সার করো সবাই, ওকে, সবাই একটু অ্যান্সার করো। বাংলাদেশ কেমিক্যালস ইন্ডাস্ট্রিয়ালস কর্পোরেশন। তাহলে রাইট অ্যান্সার কি বলতো ভাইয়া? রাইট অ্যান্সার হবে কি আমাদের? সবাই একটু অ্যান্সার করো আমরা সবাই, ঠিক আছে? ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করবো সবাই, দেখি তো কি অ্যান্সার হতে পারে। সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, ওকে, ঠিক আছে? তোমরা সবাই তো ফাইন। 57 নম্বর কোশ্চেন একটু সলভ করো, 57। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। 57 নম্বর কোশ্চেনটা কি হবে আমাদের দেখি আমরা একটু, ঠিক আছে? দেখো, বিআরটিএ, বিআরটিএ কোন মন্ত্রণালয়ের অধীনে? বলো তো ভাইয়া, বিআরটিএ কোন মন্ত্রণালয়ের অধীনে? সবাই একটু অ্যান্সার করো সবাই। বিআরটিএ কোন মন্ত্রণালয়ের অধীনে? সবাই একটু অ্যান্সার করো তো। বিআরটিএ কোন মন্ত্রণালয়ের অধীনে? সবাই, ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। বিআরটিএ কোন মন্ত্রণালয়ের অধীনে বলো? বিআরটিএ বলো সবাই। তাহলে কি বলো? অর্পিতা অ্যান্সার করেছো, মাশাআল্লাহ। তোমরা ক্লাসে সবাই স্টিল নাও অ্যাক্টিভ, বাহ,
তাহলে আমরা দেখো একটা ক্লাসে ইনশাআল্লাহ আমরা 80টা কোশ্চেন সলভ করে ফেলবো। ওয়াসা কোন মালিকানায় প্রতিষ্ঠিত বলতো? ওয়াসা কোন মালিকানায়? ঠিক আছে, সরকারি, বেসরকারি, যৌথ নাকি হচ্ছে বিদেশি? তাহলে অবশ্যই ওয়াসা একটা সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত, তাই না? সরকারি বা রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত, তাই না? সরকারি অথবা রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত, তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়াসা। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেন আমরা যদি চলে যাই, দেখো তো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। 57 অ্যান্সার করেছো, ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেনটা আমরা যাই, চলো দেখো। ওকে, বিটি ওকে, সবাই একটু অ্যান্সার করো কি হবে তাহলে দেখো বিটিটিবি এর পরিবর্তিত নাম কি বলতো? বিটিসিএল এর পরিবর্তিত নাম কি? বিটিসিএল। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। এর পরবর্তী কোশ্চেন কি বলতেছে? সবাই অ্যান্সার করছে, রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি? এটা আমরা সবাই জানি, এটা আমরা দ্রুত অ্যান্সার করবো সবাই। এটা আমরা সবাই জানি, এটা আমরা দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে সবাই। দেখো তো আমাদের তাহলে রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি বলতো? প্রধান উদ্দেশ্য হচ্ছে কি বলতো? জনকল্যাণ। তাহলে আমাদের কি উদ্দেশ্য বলো? জনকল্যাণ। ওকে, রাইট অ্যান্সার কি বলতো? ওকে, সবাই অ্যান্সার করো। ওকে ওকে, সবাই অ্যান্সার করো। দেখো তাহলে আমরা কি রাষ্ট্রীয় ব্যবসায় মূল উদ্দেশ্য কি ভাবে বলতো? রাষ্ট্রীয় ব্যবসায় মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের জনকল্যাণ। ওকে, রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জনকল্যাণ। আমার চাদরটা বারবার নেমে যাইতেছে, দেখি তো একটু উপর দিকে তুলে দিই, দাঁড়াও। ঠিক আছে, তাহলে রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি ভাইয়া? মানববন্ধিত, বিধিবদ্ধ নাকি বলো? সবাই অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। এটাকে কি বলা হয় বলো? সবাই একটু অ্যান্সার করো। বিধিবদ্ধ নাকি সনদপ্রাপ্ত? সবাই সবাই একটু অ্যান্সার করো। তাহলে আলটিমেটলি দেখো রাষ্ট্রীয় ব্যবসায়, দেখো রাষ্ট্রর প্রতি অধ্যাদেশ বলে গঠিত কোন কোম্পানি বলো তো? বিধিবদ্ধ কোম্পানি। কোন কোন কোম্পানি? বিধিবদ্ধ কোম্পানি। ফাইন, বিধিবদ্ধ কোম্পানি। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? বিধিবদ্ধ কোম্পানি। ওকে, তোমরা অনেকে অ্যান্সার করতেছে আমি দেখতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। কি বলতেছে? ওকে ভাইয়া, নেট প্রবলেম, কিছু বোঝা যাচ্ছে না। ভাইয়া আপনার নেট প্রচুর প্রবলেম, নেট প্রবলেম করতেছে। এটা কোনো কথা? দাঁড়াও আমি একটু দেখি আমাদের নেটে এখানে কোনো ইস্যু আছে কিনা, একটু ওয়েট করো তাহলে, জাস্ট আমাকে সময় দাও ভাইয়ারা প্লিজ, আমি একটু দেখি। ওকে, দেখি তো এখন নেটটা ক্লিয়ার কিনা। ওকে, আমার এখানে নেট দেখাচ্ছে কানেক্টেড, নেট আছে, কিন্তু তোমাদের এখানে কেন এরকম হচ্ছে আমি জানি না। দাঁড়াও জাস্ট এ মিনিট, আমাকে একটু সময় দাও, জাস্ট আমি একটু চেক করে দেখি নেটে কোনো সমস্যা আছে কিনা। ফাইন, ওকে, দেখো তো এখন কি হবে যে আমার নেটের প্রবলেম সলভ হয়েছে কিনা, কারণ এছাড়া ক্লাস নিয়ে কোনো মজা নাই ভাই। পড়াবো তোমাদের, পড়াইতে আসছি, ঠিক আছে? ওকে, পড়াইতে আসছি বলো, আমাকে একটু জানাও সবাই। ওকে, সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া, ওকে, তাহলে একটু জানাও যে ভাই এটা ক্লিয়ার কিনা, ভাইকে একটু জানাও যে ভাই সাউন্ডটা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা, ভাইকে দেখতে পাচ্ছ কিনা, নেটের সমস্যাটা সলভ হয়েছে কিনা বলো। ভাই 56 নম্বরের পর থেকে বুঝতেছে না কিছু, ওর 56 তো অনেক আগে শেষ হয়ে গেছে। অর্পিতা ভৌমিক, এখন বলো নেট ক্লিয়ার কিনা বলো, আমাকে একটু জানাও এখন নেটটা তোমরা ক্লিয়ারলি পাচ্ছ কিনা, আমাকে একটু জানাও কথা এখন ক্লিয়ার কিনা সবাই বলো। যে কোশ্চেনগুলো ভালো মতো পাও না সেগুলো একটু আরেকবার দেখে নিও ভাই প্লিজ। ওকে, এখন ক্লিয়ার, ঠিক আছে, এখন ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলতেছে। দেখো পরবর্তী কোশ্চেন। ওকে, বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে বলো তো? বিএসটিআই অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য নাকি আইন বলো তো? বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে ভাই বলো তো? বিএসটিআই বলো কোন মন্ত্রণালয়? ওকে, এখন ঠিক আছে। ওকে ওকে, এখন ঠিক আছে, ক্লিয়ার এখন ঠিক আছে। দেখো বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে ভাইয়া? শিল্প মন্ত্রণালয়। বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে? শিল্প মন্ত্রণালয়। তোমরা আমাকে আগে বলো নাই কেন? দোষ তো তোমাদের, তোমরা আমাকে জানাইতে হবে ভাই, কেননা ক্লাস তো মনে করো যে আমি তো এখান থেকে নিতেছি, আমি তো ক্লিয়ারলি তোমার কাছে যাচ্ছি কিনা সেটা তো আমাকে কনফার্ম করতে হবে যে ভাই আমার নেটে একটু সমস্যা করতেছে বা একটু দেখেন। ওকে, তাহলে বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে ভাইয়া? বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে বলো তো ভাইয়া? ওকে, সবাই একটু জানাও। ওকে, সবাই একটু জানাও ভাইয়া। ওকে সবাই, ওকে, বিএসটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। আমি পরবর্তী কোশ্চেন, যে আমার ফোন দুইটা আটকানো, বুঝতে পারছো? আমার একটা ফোন হচ্ছে ক্লাস হইতেছে, আর একটা ফোন হইতেছে আমি কমেন্ট দেখতেছি, স্টুডেন্ট মেসেজ দিতেছে, আমার এখন মেসেজগুলো দেখতে হইতেছে, কি যে একটা ঝামেলার মধ্যে আছি, বুঝতে পারছো? তোমরা যারা যারা ভর্তি হইতে চাও, ঠিক আছে, খুব দ্রুত একটু জানিয়ে দাও। ওকে ভাই, 100 বার বলছি। ওকে, সবার আগে আমি বলছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি লিখবো, আমি দেখিনি, তাহলে আমার খুবই এটা খুবই মানে ভালো কাজ হয় না, আমি দেখিনি। ওকে, সরকার ও ব্যক্তি মালিকানা পরিচালিত ব্যবসায় কত ভাগ শেয়ার সরকারে থাকে? দেখো সরকার ও ব্যক্তি মালিকানা যদি কোনো যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেও চায়, তবু সেক্ষেত্রে মনে রাখবা সরকার আগে, একটা দেশের সরকার আগে। তার মানে সরকারের সর্বনিম্ন কত পার্সেন্ট থাকতে হবে? সরকারের সর্বনিম্ন 51 ভাগ সরকারের কাছে থাকবে,
49 ভাগ ব্যক্তি মালিকানা বা ব্যক্তির কাছে থাকবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি ক্লিয়ার, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, আর ক্লাসে একটু শেয়ার দিয়ে রেখো। হ্যাঁ, ক্লাসে দেখো আমরা 80টা কোশ্চেন সলভ করবো, দেখো 80টা কোশ্চেন সলভ করা কিন্তু কম কথা না, চারটিখানি কথা না, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ, ঠিক আছে। 80টা কোশ্চেন সলভ করতেছি জাস্ট তোমাদের জন্য, ঠিক আছে। 80টা কোশ্চেন জাস্ট সলভ করতেছি তোমাদের জন্য, ইনশাআল্লাহ আশা করি তোমরা খুব সহজে সলভ করতে পারবা। ওকে, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে ফাইন, তোমরা এটা অ্যান্সার করে ফেলছো, পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো তো পরবর্তী কোশ্চেন কি, দেখো তো। ওকে, 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 সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ঠিক আছে, আমি একটু দেখবো কে কি সঠিক অ্যান্সার করতেছো। দেখো তো কি বলছে, কোন ব্যবসা সংগঠন মূলত জনকল্যাণের উদ্দেশ্যে, আল্লাহ একই কোশ্চেন বারবার। ওকে, রাষ্ট্রীয় ব্যবসায়ী, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করবো না। তাহলে তো কি হবে, রাষ্ট্রীয় ব্যবসায়ী। ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমাকে হচ্ছে আমাদের স্টুডেন্ট কিছু ভর্তি হবে, ওদের সাথে আমার কথা বলতে দিতেছে, পাশাপাশি আমাদের ক্লাসও নিতেছি। এটা খুব কঠিন একটা কাজ হয়ে দাঁড়াইছে, ঠিক আছে। এখন কি করবো বলো, নিচে কোন সংস্থাটি সরকারি শিল্প মন্ত্রণালয়ের অধীনে, বলো তো। শিল্প মন্ত্রণালয়ের অধীনে কোন ব্যবসাটি, বলো তো ভাইয়ারা। সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে, দেখো তো কোন সংস্থাটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে, বিসিআইসি। বিসিআইসি, বিসিআইসি হচ্ছে কি বলতো ভাই, শিল্প মন্ত্রণালয়ের অধীনে, ফাইন। বিসিআইসি হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীনে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে, ফাইন। তাহলে সবাই মোটামুটি অ্যান্সার করতে পারছে, বিসিএসসি কোন মন্ত্রণালয়ের অধীনে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে। ওকে, আভা অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, নিতাই অ্যান্সার করতেছো, অ্যাঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, প্রলিকা কাব্য অ্যান্সার করেছো। থ্যাংক ইউ। আমরা প্রায় প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসি। দেখো কি বলছে, রাষ্ট্রীয় ব্যবসা নিয়ন্ত্রণে সরকার ন্যূনতম মালিকানা কত, আমরা এটা মাত্র পড়ে আসছি, কত পার্সেন্ট বলতো, 51%। কত পার্সেন্ট, 51%। ওকে, রাষ্ট্রীয় ব্যবসা নিয়ন্ত্রণে সরকারের ন্যূনতম মালিকানা কত, 51%। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, তোমরা অনেক অ্যান্সার করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ, আর তোমাদের অ্যাক্টিভিটি দেখে আমার নিজেরই খুব ভালো লাগতেছে যে তোমরা আলহামদুলিল্লাহ ক্লাস খুব মনোযোগ দিয়ে করতেছো। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, 51%, ফাইন। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেন যাই। দেখো কি বলছে, ধ্রুব কোম্পানি, ধ্রুব কর্পোরেশন। দেখো ধ্রুব কর্পোরেশন 100 কোটি টাকা মূলধনের রয়েছে, যার মধ্যে 52 কোটি টাকা সরকারের। ওকে, চলতি বছর প্রতিষ্ঠানটি আয় করেছে 20 কোটি টাকা। প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন, বলো তো, কোন ধরনের ব্যবসায় সংগঠন বলো তো ভাইয়া। সবাই সবাই অ্যান্সার করো, এটার অ্যান্সার কি হবে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। তাহলে দেখো ধ্রুব কোম্পানির কাছে 100 কোটি টাকা মূলধন আছে, 100 কোটি টাকা মূলধন আছে, কিন্তু ভাই 52% মালিকানা কে বলতো, 52% মালিক কে, সরকার। তাহলে 52% মালিক যদি সরকার হয়, তাহলে অবশ্যই সেটা কি, এটা রাষ্ট্রীয় ব্যবসায়, তাহলে সেটা কি, রাষ্ট্রীয় ব্যবসা হবে। তাহলে 68 অ্যান্সার হবে কি, রাষ্ট্রীয় ব্যবসা, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো সরকারি অংশে মুনাফা কিভাবে বন্টিত হবে, সরকারি অংশের মুনাফা কিভাবে বন্টিত হবে বলো তো ভাইয়া। সরকারি অংশের মুনাফা, সরকারি অংশে যে মুনাফাটা হয়েছে বা সেটা কিভাবে বন্টন করা হয় বলতো আমাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা হবে, রাষ্ট্রীয় তহবিলে জমা হবে, সরকারি কোষাগারে জমা হবে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হবে, বলো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া। সরকার যত টাকা মুনাফা অর্জন করবে বা সরকার যে সকল খাতে বিনিয়োগ করবে, বিনিয়োগ করার পর যে মুনাফাটা আসবে সেটা কি করবে, সরকার নিজস্ব কোষাগারে জমা করে রাখবে। কেন, আবার সেই টাকা দিয়ে কি করবে বলতো, জনকল্যাণ করবে, জনকল্যাণ করবে। যদিও আলটিমেটলি এরকম কিছু হয় না, ব্যবসায় আসলে বইতে যা লেখা আছে তাই পড়লে যে বাস্তবে এরকম হবে এমনটা না, জাস্ট পড়ার জন্য পড়া আর কি, বুঝতে পারছো। যাই হোক, ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের অ্যান্সারটা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এই তো প্রায় শেষ, সবাই একটু আর একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। রাষ্ট্রীয় ব্যবসায় লোকসানের ফলে বৃদ্ধি পায় কি বলতো, জাতীয় ঋণ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, নাকি কি মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, বলতো কোনটা হবে বলো। দেখো রাষ্ট্রীয় ব্যবসা যদি লোকসান করে ফেলে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে বলতো, সেক্ষেত্রে কি হতে পারে, দেখো রাষ্ট্রীয় ব্যবসা যদি কোনো কারণে ধরো লোকসান করে ফেলে, রাষ্ট্র তো পরিচালনা করতে হবে, সেই ক্ষেত্রে কি হবে, আবার তাকে ঋণ করতে হতে পারে, তাহলে কি হবে, জাতীয় ঋণ। জাতীয় ঋণটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, জাতীয় ঋণটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, দেখি কে কি অ্যান্সার করতে পারো, আমি একটু দেখবো দ্রুত ভাইরা, দেরি করা যাবে না। আমরা কিন্তু ক্লাসটা
মোটামুটি দ্রুতই শেষ করে ফেলবো। ওকে, আমাদের অলরেডি আরেকটা স্টুডেন্ট অ্যাড হয়ে গিয়েছে, ভর্তি হয়ে গেছে। ওকে ওকে ঠিক আছে, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। তাহলে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন আমাদের কি দিয়েছে। দেখো দেখো টেলিটক কোন ব্যবসার অন্তর্গত বলো তো? টেলিটক কোম্পানি ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায়, বৈদেশিক সংস্থা ব্যবসায়, নাকি আধা স্বায়ত্তশাসিত ব্যবসায়? তাহলে আলটিমেটলি টেলিটক হচ্ছে সম্পূর্ণ কি রাষ্ট্রীয় ব্যবসায় একটা প্রতিষ্ঠান। টেলিটক কি একটা রাষ্ট্রীয় ব্যবসা একটা প্রতিষ্ঠান। ওকে ঠিক আছে, রাষ্ট্রীয় ব্যবসা একটা প্রতিষ্ঠান হচ্ছে কি বলতো ভাইয়া? টেলিটক। ফাইন। সবাই সবাই আমি দেখতেছি ক্লাস, আমাদের স্টুডেন্ট এখনো ক্লাসে। এটা খুব ভালো লাগতেছে যে আমরা ক্লাস শুরু করেছি 124 জন শিক্ষার্থী নিয়ে, এই শেষ পর্যন্ত স্টিল নাও শিক্ষার্থী রয়েছে কয়জন? 110 জন। বাহ, তোমাদের আজকে ক্লাসের অ্যাক্টিভিটি আমি খুবই সন্তুষ্ট। তাহলে আমার পরবর্তী কোশ্চেন যে দেখো 52 নম্বর কোশ্চেন, প্রতিষ্ঠানটির মুনাফা কিভাবে বণ্টিত হবে? মানে সরকারি প্রতিষ্ঠানের মুনাফা কিভাবে বণ্টিত হয়? জাতীয় কোষাগারে জমা হবে। ওকে ঠিক আছে, তাহলে এটা গেল। ওকে, তারপরে কোশ্চেনটা আমরা যে এটা ওই কোশ্চেনটা থেকে চলে আসছে। ওকে দেখো তো, কোন ব্যবসায় জনগণের উদ্দেশ্যে? তাহলে এটা আমরা জানি রাষ্ট্রীয় ব্যবসায়। চলো এইটা আমরা একটু সলভ করি। দেখো কি বলছো দেখো। ওকে, কে কি অ্যান্সার করেছো দেখি? হাবিব অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, প্রলিকা কাব্য অ্যান্সার করেছো, ট্রাস্ট অফার। তোমরা এখনো সবাই ক্লাসে আসো, মাশাআল্লাহ। প্রলিকা কাব্য আসো, নিতাই আসো, ফাইন। উপমা আসো, প্রলিকা কাব্য, রাহিমা নেহার, মাহফুজ, আবা, কাইফ, অর্পিতা ভৌমিক, ট্রাস্ট, ওকে, চামেলি, রাসেল আলম, মাহফুজ, আহমেদ, ওকে, অ্যাঞ্জেল, জান্নাত, নিতাই, উপমা, আমেনা। মাশাআল্লাহ, সবাই ক্লাসে অ্যাক্টিভ। চামেলি, আমরা সবাই ক্লাস করতেছি। বাহ। কোনটি রাষ্ট্রীয় ব্যবসায় বহির্ভূত বা রাষ্ট্রীয় ব্যবসায় বাইরে কোনটা বলো তো? এখানে রাষ্ট্রীয় ব্যবসায় বাইরে কোনটা বলো? পল্লী বিদ্যুৎ, ওয়াসা, ডাক বিভাগ, নাকি বিটিটিভি? বলো কোনটা এখানে বাইরে বলো তো ভাইয়ারা? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই। আমি একটু সবারই একটু অ্যান্সার দেবো। দেখো তো বলো তো ভাইয়া এখানে কোনটা রাষ্ট্রীয় ব্যবসায় বহির্ভূত? ওকে, অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি। 74 নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ। ভেরি গুড। হ্যাঁ, আসলে রাষ্ট্রীয় ব্যবসায় বহির্ভূত বা রাষ্ট্রীয় ব্যবসায় বাইরে কোনটা বলো তো? পল্লী বিদ্যুৎ, ওয়াসা বলো বা ডাক বিভাগ বলো, বিটিটিভি, এগুলো সবই কি রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্তর্ভুক্ত। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি আছে। ওকে, কর্ণফুলী পেপার মিলস কোন সংস্থার অন্তর্ভুক্ত? দেখো তো, কর্ণফুলী পেপার মিলস, বলো কর্ণফুলী পেপার মিলস কোন সংস্থার অন্তর্ভুক্ত? সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে? কর্ণফুলী পেপার মিলস কোন সংস্থার অন্তর্ভুক্ত? বিজেএমসি, বিসিআইসি, বিটিএমসি, নাকি বিএসএফসি? বলো তো, বিএসএফআইসি কোনটা হবে বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। 74 নম্বর অ্যান্সার সবার পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 75 নম্বর কোশ্চেনটার অ্যান্সার সবাই করে ফেলো। তাহলে আলটিমেটলি কর্ণফুলী পেপারস মিলস কিসের মধ্যে বলো তো? কোন সংস্থার অন্তর্ভুক্ত? বিসিআইসি। কোন সংস্থা? বিসিআইসি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? বিসিআইসি এর হচ্ছে আমাদের কি অ্যান্সার? রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন যে আমরা দেখো, রাষ্ট্রীয় ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি? এটা আমরা বারবার পড়ছি, এটা আর সময় নিব না। রাষ্ট্রীয় ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি? জনকল্যাণ। রাষ্ট্রীয় ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি ভাইয়া? রাষ্ট্রীয় ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের জনকল্যাণ। সবাই অ্যান্সার করে ফেলো। তাহলে রাষ্ট্রীয় ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি? জনকল্যাণ। ফাইন, এই কোশ্চেনটা 3বার আসছে না? ওকে, রাষ্ট্রীয় ব্যবসা গঠনের উদ্দেশ্য নেওয়া হয় কোনটির জন্য বলো তো? রাষ্ট্রীয় ব্যবসায়, দেখো রাষ্ট্রীয় ব্যবসায়ের গঠনের উদ্যোগ নেওয়া হয় কোনটির জন্য বলো? মুনাফা অর্জনের জন্য, সরকারের প্রকল্পে অর্থায়নের জন্য, জনকল্যাণের জন্য, নাকি হচ্ছে বেসরকারি উদ্যোগ হ্রাস করার জন্য? বলো। জনকল্যাণের জন্য। রাষ্ট্রীয় ব্যবসায় উদ্যোগ নেওয়া হয় কিসের জন্য? জনকল্যাণের জন্য। কিসের জন্য ভাই বলো? জনকল্যাণের জন্য। সবাই একটু অ্যান্সার করো, সবাই। আমরা প্রায় ক্লাসের শেষ পর্যন্ত চলে আসছি। আমরা ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসে শেষ করে দিব। তারপরে দেখো আমাদের কি আছে। বাংলাদেশের সড়ক পরিবহন সংস্থা নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে কে বলো তো? বাংলাদেশের সড়ক পরিবহন সংস্থা নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে কে? তাহলে বাংলাদেশের সড়ক এবং কে? যোগাযোগ মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। তাহলে অবশ্যই রাইট আছে কি বলতো? যোগাযোগ মন্ত্রণালয়। রাইট আছে কি হবে? যোগাযোগ মন্ত্রণালয়। সবাই একটু অ্যান্সার করো, সবাই। সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই 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 একটু অ্যান্সার করো ফার্স্ট। সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো। তাহলে কি হবে? বাংলাদেশের সড়ক পরিবহন সংস্থা নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে কে? যোগাযোগ মন্ত্রণালয়। কি হবে বলো তো? যোগাযোগ মন্ত্রণালয়। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন আমরা যদি চলে যাই, দেখো কি আছে। নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসা বলো তো? নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসা? মেঘনা পেপার মিলস, ওকে, কর্ণফুলী পেপার মিলস, ওকে, তারপর হচ্ছে বসুন্ধরা পেপার মিলস, আজাদ পেপার মিলস। আমরা মাত্র পড়ে আসছি কি দেখো তো, আমরা মাত্র পড়ে আসছি যে আসলে আলটিমেটলি কি বলতো? কর্ণফুলী পেপার মিলস। ওকে, এটা রাষ্ট্রীয় ব্যবসায়। তাহলে কি হবে? কর্ণফুলী পেপার মিলস। ওকে ওকে, তাহলে আমাদের কি হবে? কর্ণফুলী পেপার মিলস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি হবে ভাই বলো তো? কর্ণফুলী পেপার মিলস। দেখি কারা কারা অ্যান্সার করতে পেরেছো। সবাই সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো। আমি একটু দেখবো কারা কারা ক্লাসে অ্যাক্টিভ আছো। ফাইন, ওকে, তাহলে আমাদের কি হবে বলো তো? কর্ণফুলী পেপার মিলস। ওকে ফাইন, সবাই অ্যান্সার করেছো। মাহফুজ, পরিকা কাব্য, হাবিবা, উপমা, ওকে, অর্পিতা ভৌমিক। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। চলো
দেখো ওকে, লাস্ট কোশ্চেন আমাদের, ইট ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট। সব বলা যায়, শেষ কথা লেখা যাবে না, কেননা এইখানে এখন এটা লাস্ট টপিক, এটা কি সবাই জানে, এটা লিখলাম না। সম্প্রতি সরকার নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠানে 45% শেয়ার বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উদ্দীপক প্রতিষ্ঠানটির বর্তমান ধরন কি? তবু এটি রাষ্ট্রীয় ব্যবসায়, কারণ কি 45% দিয়ে দিচ্ছে, সর্বোচ্চ সে 49% দিতে পারবে, আর 51% নিজের কাছে রাখতে হবে। তাহলে যেহেতু সে 55% এখনো তার কাছে, তাহলে সেই প্রতিষ্ঠানটা এখনো রাষ্ট্রীয় ব্যবসা হিসেবে আছে। লাস্ট কোশ্চেন অ্যান্সার সবাই করো, সবাই দ্রুত, সবাই একটু লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা করো ভাই, সবাই দ্রুত, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা আমরা করে ফেলবো। আমাদের ক্লাসে আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি। সবাই আশির অ্যান্সার হচ্ছে ডি, প্রলিকা কাব্য অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, ওকে, অর্পিত অ্যান্সার করেছো। আচ্ছা, সবাই একটু জানাবা আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে সবাই। ভাই আমাদের গতকালকে ইংলিশ ক্লাস ছিল, আজকে হচ্ছে আমরা নিয়েছি কি ম্যানেজমেন্ট ক্লাস। ক্লাসটা কেমন ছিল সবাই একটু কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও ক্লাসটা কেমন ছিল, বলো ক্লাসটা কেমন ছিল, সবাই একটু কমেন্টে জানাও ভাইয়া। ওকে, সবাই একটু কমেন্টে জানাও আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, সবাই জানো, সবাই একটু বলো ক্লাসটা কেমন ছিল। সবার একটা করে কমেন্ট চাই ভাইয়া, সবাই একটা করে কমেন্ট চাই যে আসলে ক্লাসটা কেমন ছিল, সবাই একটু আমাকে জানাবা। ঠিক আছে, সবাই একটু আমাকে জানাবা আমার ক্লাসটা কেমন ছিল, সবাই সবাই একটু দ্রুত জানাবা ক্লাসটা কেমন ছিল, সবাই ফার্স্ট ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু ভাইকে জানাবা। ওকে আচ্ছা, ওকে আরেকবার বুঝান, ওকে মাসুম আলী, আচ্ছা ঠিক আছে। ওই যে বললাম, আমাদের যদি 51% যদি শেয়ার যদি কি থাকে সরকারের কাছে কুক্ষিগত থাকে বা পুঞ্জীভূত থাকে, তাহলে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। ওকে, প্রলিকা কাবুল লিখেছে আলহামদুলিল্লাহ ক্লাসটা ভালো ছিল। রাহিমা নেহা বলেছে ভালো, ঠিক আছে। চামি লিখেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো অর্পিতা লিখেছে অনেক ভালো ছিল। হ্যাঁ ভাইয়া, অনেকগুলো কোশ্চেন আমরা আজকে সলভ করছি, তাই না? 80টা কোশ্চেন আমরা সলভ করে ফেলছি, ঠিক আছে। নিতে বলেছো ভালো, থ্যাংক ইউ ভাইয়া, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ইনশাল্লাহ তোমাদের জন্য সবসময় কাজ করি, তোমাদের জন্য ক্লাস নেই যেন তোমরা ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারো, ভালো একটা জায়গায় যেতে পারো। তোমাদের সফল হওয়া প্রয়োজন, কারণ আমরা তো অলরেডি সফল হয়ে গেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আসছি, আমরা সেখান থেকে আমাদের পড়াশোনা সম্পন্ন করেছি। তো অবশ্যই এখন তোমাদেরটা প্রয়োজন সবচেয়ে আগে, আমাদের আর কোনোই প্রয়োজন নাই। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া, কি বলছে ভাইয়া, আপনার ক্লাস শুরু থেকে আছি আলহামদুলিল্লাহ, আপনাদের ক্লাসগুলো খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। ওকে, মাহফুজ আহমেদ লিখেছে আলহামদুলিল্লাহ ভালো ছিল। এনজেল জানা লিখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। নিতাই বলেছো অনেক ভালো। আমিনা আক্তার পারমা বলেছো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ওকে, চামিলি বলেছো এইবার মার্কেটিং ক্লাসটা নিয়েন তাড়াতাড়ি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে স্যার, তোমাকে অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, মার্কেটিং ক্লাসও আমাকে পাবা, আবার সমস্যা নেই, আমরা এইসব ক্লাসগুলো আসলে দেখো কমার্সের ক্লাসগুলো সাধারণত আমরাই নিই, এইগুলোর জন্য আমাদের কারো প্রয়োজন হয় না। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিজের দিকে খেয়াল রাখবা, আর শীতের মধ্যে সাবধানে থাকবা, বেশি বাইরে বের হবা না, যতটুকু সম্ভব নিজেকে বাসার মধ্যে বদ্ধ রেখে একটু ভালো মতো গরমের মধ্যে থেকে পড়াশোনা করার চেষ্টা করবা। সামনে কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা রয়েছে, সাস পরীক্ষা রয়েছে, বিবি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষার মুহূর্তগুলোতে তুমি কখনোই চেষ্টা করবা না কারণ ছাড়া ঘর থেকে বের হতে, বাসায় থেকে একটু নিজেকে একটু সাবধানে রেখে পড়াশোনা করবা, বেশি বেশি চা খাবা, নিজেকে ভালো রাখার চেষ্টা করবা। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।